ও বন্ধুরা, আমার এই চট্টগ্রামের কথা যদি বলি, চট্টগ্রামের চারজন মহান অভিভাবক আছেন। কয়জন? একজন হলেন শাহে আমানত রহমতুল্লাহ আলাইহি, আরেকজন হলেন পীর বদর আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, আরেকজন হলেন মোল্লা মিসকিন শাহ রহমতুল্লাহ আলাইহি, আরেকজন হলো মুফতি গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহি আলাইহি। ইবনে বতুতা বিশ্ব পরিব্রাজক ইবনে বতুতা তিনি তার বইয়ের মধ্যে লিখলেন, বাংলার জনপদের মানুষ তিনি পদ্মা নদীর পথ দিয়ে, পদ্মা নদীর পার ধরে তিনি 14-15 দিন ভ্রমণ করলেন। ভ্রমণ করার পরে তিনি একটা বই লিখলেন। সে বইয়ের ভিতরে লিখতেছেন, এই বাংলার জনপদ কাফির মুশরিক অধ্যুষিত, অমুসলিম অধ্যুষিত। এই জনপদের মধ্যে আল্লাহর ওলিদের আদর্শ, আল্লাহর ওলিদের খানেকা, আল্লাহর ওলিদের মাজারগুলো মানুষের অন্তরকে ইসলামের দিকে দাবিত করেছে। ইবনে বতুতা কে লিখেছেন? যিনি একজন হিস্টোরিক্যাল ঐতিহাসিক পার্সোনালিটি, ইতিহাস লিখেন, গোটা বিশ্ব যিনি ভ্রমণ করেছেন। ইবনে বতুতা মরক্কোর একজন বাসিন্দা। তিনি তার বইয়ের মধ্যে তিনি বাংলাদেশে আসলেন, পদ্মা নদীর পার ধরে তিনি ভ্রমণ করলেন। তিনি সেখানে বললেন যে বাংলার এই অমুসলিম অধ্যুষিত, কাফির মুশরিক অধ্যুষিত এই অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহর ওলিদের খানেকাগুলো, আস্তানাগুলো, আল্লাহর ওলিদের মাজারগুলো, আল্লাহর ওলিদের জীবন চরিত্রগুলো এই বাংলার জনপদের মানুষ কেমন ভাবে প্রভাবিত করেছে। কোন রক্তপাত ছাড়া, যুদ্ধ ছাড়া, আঘাত করা ছাড়া অমুসলিমরা অনায়াসে স্বেচ্ছায় ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। আল্লাহু আকবার। এই চট্টগ্রামের 4 জন অভিভাবক আছেন। হযরতে শাহে আমানত আজ থেকে 850-900 বছর আগে যিনি ছিলেন এই চট্টলার জমিনে, তিনি ইসলাম প্রতিষ্ঠার জন্য, মানুষের অন্তরে ইসলামের আলো জ্বালাবার জন্য তিনি বেলায়েতের শক্তি প্রভাব বিস্তার করেছেন। হযরতে মিসকিন শাহ রহমতুল্লাহি আলাইহি তিনি সে পাহাড়ের উপরে বসে বসে রিয়াজত করতেন, আর মানুষের অন্তরে ইসলামের আলো জ্বালাবার জন্য তিনি বেলায়েতের রাডার ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করেছেন। হযরতে বদর আউলিয়া রহমতুল্লাহ আলাইহি সেভাবে কাজ করেছেন। মুফতি গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি সেভাবে কাজ করেছেন। এই যে আমাদের পার্শ্ববর্তী হযরত আনারুল্লাহ শাহ হাজী রহমতুল্লাহি আলাইহি, তার বাড়ি কি এখানে? কি জন্য এসেছেন? এখানে ব্যবসার জন্য এসেছেন? এখানে জায়গা জমি ক্রয় করার জন্য এসেছেন? খাতুনগঞ্জে ট্রেডিং করার জন্য এসেছেন? না, তারা আমাদেরকে ইসলামের আলো দেওয়ার জন্য এসেছেন। ঠিক একই ভাবে গৌসুল আজম মাইজভান্ডারী হযরত শাহ আহমদুল্লাহ কিবলা কাবা কুদ্দিসাস সিরহুল আজিজ, তার দরবারে তিনি এত ব্যাপকভাবে ইসলামের খেদমত করেছেন। মানুষকে তিনি ইসলাম এমন ভাবে বুঝিয়েছেন, তার সোহবতে এসে অগণিত মানুষ অমুসলিম ইসলামের দীক্ষায়, ইসলামের আলোয় আলোকিত হয়ে কলমা পড়ে মুসলমান হয়েছে। আছে না নাই? হযরত সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহি আলাইহি তিনি পাকিস্তান থেকে সুদূর রেঙ্গুন গেলেন, সেখান থেকে বাংলার জমিন আসলেন। এশিয়া বিখ্যাত দ্বীনি ইদারা জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া প্রতিষ্ঠা করেছেন। সেখান থেকে প্রতি বছর হাজার হাজার নায়েব রাসূল বের হচ্ছে। ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে এর অবদান কি কেউ অস্বীকার করতে পারবে? হযরত সাদেক শাহ রহমতুল্লাহ আলাইহির ইতিহাস আমরা জানি না, বই পুস্তকে লিখিত নাই, কিন্তু এই এলাকার মুরব্বী যারা আছেন তারা বলতে পারবেন হযরত সাদেক শাহ রহমতুল্লাহ আলাইহি ইসলামের আলো এই এলাকার মধ্যে জ্বালাবার জন্য, ইসলামের আলো প্রজ্বলিত করবার জন্য, এই এলাকার এই অঞ্চলের মানুষের অন্তরে আল্লাহর প্রেম, নবীর প্রেম, ইসলামের প্রতি ভালোবাসা সৃষ্টি করার জন্য কি কষ্ট করেছেন। মাহফিলে বসে আমার নবীকে স্মরণ করলে, আউলিয়া কিরামদেরকে স্মরণ করলে, আল্লাহর জিকিরে বসলে সেই রাতও চলে যাবে। তো 2 রাতের মধ্যে তফাৎ আছে না নাই? একজন সারা রাত ইবাদত বندگিতে তাহাজ্জুদের মাধ্যমে রাত কাটিয়েছেন, আরেকজন গল্পগুজব ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় গল্পগুজবে, গান বাজনায় রাত কাটিয়েছেন। এই 2 জনের রাত কি সমান হতে পারে? আপনার অত্যন্ত সৌভাগ্যবান। সেজন্য
আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন বলে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি আল্লাহর এই যে কোরআনের বাগানে, হাদিসের বাগানে, জান্নাতি পরিবেশে, আল্লাহ তাআলার কুদরতের ক্যান্টনমেন্টে, আমার রাসূলের দায়রার ভিতরে আপনারা যে আসতে পারলেন, আমি মনে করছি এখানে আমাদের ব্যক্তিগত কোনো যোগ্যতা নাই, এটা আল্লাহ এবং রাসূলের দয়া। ঠিক কি না? ওই ব্যক্তি আসতে পারেন যাকে আল্লাহ দয়া করেন, আমার রাসূল যাকে দাওয়াত করেন। आते ही वही जिनको सरकार बुलाती है, महबूब की महफिल को महबूब सजाती है। आते ही वही जिनको सरकार बुलाती है। যাকে আমার নবী দাওয়াত করেছেন তিনি আসতে পেরেছেন। সুবহানাল্লাহ। তো নিয়তের মধ্যে আমাদের সর্বপ্রথম থাকতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি আল্লাহ পাক কবুল করুন। চলছে শাবান মাস। কোন মাস চলছে? এর আগে যে মাসটা চলে গেল সেটা ছিল রজব মাস, রজবুল মুরাজ্জব শরীফ। এরপরে যে মাসটা আসছে সেই মাসটা হবে রমাদানুল করিম। সুবহানাল্লাহ। আমার প্যারা নবী হাদিসে পাক ইরশাদ করেন, রজবুল শাহরুল্লাহ, রজবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, শাবানু শাহরি, শাবান হলো আমি নবীর মাস, ওয়া রমাদানু শাহরু উম্মতি, রমাদান হলো আমার উম্মতের মাস। যে মাসটা চলে গেল সেই মাসটা ছিল আল্লাহর, যে মাসটা চলতেছে সেই মাসটা হলো রাসূলের, সামনে যে মাসটা আসবে সেই মাসটা হলো উম্মতের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, শাবান মাস এর আগে রজব মাস। রজব মাস হলো আমলের বীজ বপন করার মাস। কোন মাস? মনোযোগ আছে সবার? বীজ বপন করার মাস, আমলের বীজ বপন করার, আলু বপন করার, আলু আলু চাষ করার একটা সময় আছে না নাই? বর্ষাকালে আলু রোপণ করলে কি হবে? মরিচ ক্ষেত করার একটা সময় আছে না নাই? ধান ক্ষেত করার একটা সময় আছে না নাই? তরমুজ ক্ষেত করার একটা সময় আছে না নাই? আমার নবী বলেন রজব মাসটা হলো আমলের বীজ বপন করার মাস, আমলের খেতি, আমলের ক্ষেত করার। শাবান হলো ওই ক্ষেতের মধ্যে পানি দেওয়ার মাস। মরিচ চাষ করার 15-20 দিন পরে পানি দিতে হয়, ঠিক আছে না? ঠিক আছে। আমরা মরিচ চাষ করি না, এমন বেগুন শুকিয়ে গিয়ে এমন চাষবাস কে নগরের আর ফুয়াশা ডুবে গিয়ে বিদেশ গিয়ে সৌদি আরব গিয়ে সিএনজি 2-4 লই কে চাষ নগরে না হন আরো এলে চাষ আর বাপ তারা করি গিয়ে দাদা তারা করি গিয়ে আর বিলের হাঁসও যাই না পারে, সময় না ভাই দি, সময় না ভাই। তো মরিচকে এনে ধারণা করি হই দি মনে হয় রোপণ করানোর 15-20 দিন পরে পানি দন পরে ক্ষেতটা রুলিলে পরিষ্কার করে দেন পরে, ঠিক আছে না? আলুকে তো ঠিক সেভাবে 1 মাস পরে যখন একটু একটু বড় হয় তখন পানি দন পরে বোধ দন পরে হতে পারলে বেরে বোধ দন পরে সবাই দন পরে কানা করি, ঠিক আছে? আমার নবী বলেন, উম্মত রজব মাস ঢুকার সাথে সাথে তুমি তোমার আমলের বীজটা রোপণ করে দেবে। 1 মাস যখন অতিবাহিত হবে শাবান মাস ঢুকবে, শাবান মাস ঢুকার সাথে সাথে তোমার আমলের ক্ষেতের মধ্যে তুমি পানি দেবে, পরিচর্যা করবে, পরিষ্কার করবে।
রজব মাসে তুমি বীজ বপন করেছিলা, রোপণ করেছিলা, শাবানে তুমি এটার পরিচর্যা করেছো, যত্ন নিয়েছো, তোমার ক্ষেতটা বড় হয়ে গেছে। আর রমাদানুল করিম যখন এসেছে তখন তুমি উম্মত ফসলটা কেটে ঘরে নিয়ে যাবে। কি বুঝলেন বন্ধুরে আমার? রজব মাসে যখন তুমি নামাজের বীজ বপন করেছো, কোরআন তিলাওয়াতের বীজ বপন করেছো, দান খয়রাতের বীজ বপন করেছো, শাবান মাসে সেটাকে আরো বেশি সুন্দর করে সাজালে, আরো বেশি কোরআন তেলাওয়াতটাকে বাড়িয়ে দিলে, নামাজের পরিমাণ আরো বেশি বাড়িয়ে দিয়েছো, কোরআন সুন্নাহর বয়ান শোনা আরো বেশি বাড়িয়ে দিয়েছো, তাসবিহ তাহলিলের পরিমাণ আরো বেশি বাড়িয়ে দিয়েছো, দান খয়রাতের পরিমাণ আরো বেশি মজবুত করে নিয়েছো। এই সব কিছু করার পরে এটার ফলাফল তুমি রমাদানুল করিমে গিয়ে পাবে। রমাদানুল করিম কোরআন নাজিলের মাস যখন অতিবাহিত হয়, ওই কোরআন নাজিলের মাসে তখন তোমার দিনে 2-3 পারা কোরআন শরীফ পড়তে আর কষ্ট লাগবে না। দৈনিক তুমি 100 রাকাত নামাজ পড়তে কোনো কষ্ট লাগবে না, কারণ তুমি তো সেই কষ্টটা রজব এবং শাবান মাসে করে ফেলেছো। এখন তোমার রমাদানুল করিমে গিয়ে যত বেশি নামাজ পড়বে তোমার তত বেশি ভালো লাগবে, তো কোরআন তেলাওয়াত করবে তত ভালো লাগবে, যত তাসবিহ পড়বে তত ভালো লাগবে। এইভাবে ইবাদতের পরিমাণ যখন দিন দিন বেড়ে যাবে, ওই ইবাদতের কারণে, তাসবিহ তাহলিলের কারণে, কোরআনে পাকের তেলাওয়াতের কারণে তোমার অন্তরে এমন নূর পয়দা হবে, সারা রাত তুমি তাহাজ্জুদের মধ্যে দাঁড়িয়ে থাকলেও কোনো কষ্ট অনুভব হবে না। ঠিক আছে? কথা বুঝতে পেরেছেন তো? তো এই আমলের ক্ষেতের পরিচর্যা করার মাস হলো শাবান। আমলের ক্ষেতের পরিচর্যা করার মাস কোনটা? শাবান মাসে আপনারা যে আজকের মাহফিলে বসলেন, আপনাদের কি ভালো লাগে না কষ্ট লাগে? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ রাঙাবো মাদানী রঙে, সে রঙে রঙিনী হলে, সে রঙে রঙিনী হলে আল্লাহ রসুল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী সাজে। সালাতুনিয়া আমার নবী যেভাবে বলেছেন আমরা জীবনটাকে সেভাবে সাজানোর চেষ্টা করব। ঠিক আছে কিনা? তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদের সাথে থাকবেন। সে রঙে রেঙ্গে ছিল নবীর সব সহচর, হযরত আবু বকর, ওমর, ওসমান, হায়দার। সে রঙে রেঙ্গে ছিল নবীর সব সহচর, হযরত আবু বকর, ওমর, ওসমান, হায়দার। জীবন মরণ সপিয়েছিল, জীবন মরণ সপিয়েছিল নবীর প্রেমের গঙ্গে। আমার জীবন মরণ মাদানী সাজে, আমার জীবন মরণ রাঙাবো মাদানী রঙে। সালাতুনিয়া এসে দরুদ শরীফের মজলিস, জিকিরের মজলিস, এখানে বসলে তাদের সম্মান কেমন, মর্যাদা কেমন, আমার নবী হাদিসে পাকে বয়ান দিতে লাগলেন। বুখারী শরীফ, মুসলিম শরীফে হাদিস, রাসূল করিম রউফুর রহিম
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসমানের নূরি জগতের ফেরেশতারা গোটা পৃথিবীতে ভ্রমণ করে, তালাশ করে কোথায় আল্লাহর জিকিরের একটা মজলিস চলতেছে। সুবহানাল্লাহ বলেন। কোথায় নবীর দরুদ পাকের একটা মজলিস চলতেছে। আমার নবী বলেন, আজকে মাজার গেটে মাহফিল হচ্ছে, লাইটিং করা হয়েছে, সাজানো হয়েছে। আসমানি জগতের নূরি ফেরেশতারা ঘুরে 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 দেখেন কোথায় আল্লাহর জিকিরের মজলিস। নবী বলতে লাগলেন, এই ধরনের আল্লাহর জিকিরের মজলিস দেখলে সাহাবায়ে কেরাম সেখানে দাঁড়িয়ে যান, তারা সেখানে স্থিমিত হয়ে যান। তারা বলেন, ওই যে দূর আকাশ থেকে চট্টগ্রামের জমিনে, বাংলার জমিনে মাজার গেটে মিটমিট করে একটা আলো জ্বলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মিটমিট করে আলো জ্বলছে, সেই আলোটাকে অন্বেষণ করতে 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 ফেরেশতারা আল্লাহর মজলিসের মধ্যে, জিকিরের মজলিসের মধ্যে, নবীর জিকিরের মজলিসের মধ্যে, নাতে রাসূলের মজলিসের মধ্যে, দরুদ শরীফের মধ্যে আসমানি জগতের ফেরেশতারা চলে আসেন। মাহফিল শেষ না হওয়া পর্যন্ত তারা থাকেন, অপেক্ষা করেন। মাহফিল যখন শেষ হয় আপনাদেরকে, শ্রোতাদেরকে তারা বলতে থাকেন, চলে যাও চলে যাও। এই মাহফিল থেকে ওঠার আগে, মাহফিল শেষ হওয়ার আগে আমার আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছে। এবং আমার নবী আরো বলেন, এই ঘোষণা তো তারা দিয়ে থাকেন, সাথে সাথে রহমতের ফেরেশতারা এত বেশি রহমত নিয়ে আসেন, রহমত দিয়ে এই অঞ্চলটাকে, এলাকাটাকে, এই জায়গাটাকে তারা পরিপূর্ণ রূপে ডেকে দেয়, পরিপূর্ণ রূপে ডেকে দেয়। কথা কি বুঝতে পারতেছেন? রহমত দিয়ে ডেকে দেয়। এবং তারা মাহফিল শেষ হওয়ার আগেই ঘোষণা দেয়, যাও চলে যাও, তোমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে। বন্ধুরে আমার, জামিউল সগীর কিতাবের মধ্যে আমার নবীর একখানা হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন, আমার আল্লাহ একদিন মুসা কলিমুল্লাহ আলাইহিস সালামকে ওহী পাঠালেন। কাকে? এদিকে মুসা কলিমুল্লাহ আলাইহিস সালামকে ওহী পাঠালেন, হে মুসা, আপনি চান কিনা আমি আল্লাহ আপনার সাথে থাকি? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটা কোন ধরনের কথা? আপনি তো আরশ আজিমে, আপনি তো মালিকুল মুলক, আপনি মালিক ইয়াউমিদ্দিন, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি জগতের মালিক আপনি। আমি একটা ছোট্ট আপনার বান্দা, আপনি মহাপরাক্রমশালী খোদা, আপনি আমার সাথে কিভাবে থাকবেন? আমার আল্লাহ বলেন, মুসা আপনি এখনো বুঝতে পারেন নাই, মাসালা ক্লিয়ার করে নেন। আমি আল্লাহ বলে দিলাম, ইন্নী জালিসুন, আমি ওই ব্যক্তির সাথে থাকি যে ব্যক্তি আমার জিকির করে, যে আমার জিকির করে আমি তার সাথে থাকি। এই কথা বলার সাথে সাথে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ফাখাররা সাজিদান, তিনি মাথা নত করে আল্লাহর কুদরতের কদমে সিজদায় পড়ে গেলেন। যে বান্দা আল্লাহর জিকির করে আল্লাহ তার সাথে, আল্লাহ তার সাথে। তো আমাদের সাথে আল্লাহ আছে, আমাদের সাথে রাসূল আছে, আমাদের সাথে ওলি আল্লাহগণ আছেন। আমাদের আর কোনো ভয়, আমরা পরিপূর্ণ ইনশাআল্লাহ। আমরা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে কোনো কমতি, কোনো ঘাটতি? আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা আল্লাহকে মহব্বত করি, আমরা রাসূলকে বিশ্বাস করি, রাসূলকে সম্মান করি, রাসূলকে যেভাবে তাজিম করা দরকার সেভাবে তাজিম করি। আমরা ওলি আল্লাহদেরকে মানি, ওলি আল্লাহদের কারামতকে বিশ্বাস করি।
ঠিক কি না? কিছু কিছু মুসলমান আছে নামে আল্লাহকে বিশ্বাস করে, নামে রসুলকে বিশ্বাস করে, কিন্তু রসুলের শানে আঘাত করে, রসুলের সমালোচনা করে, ওলি আল্লাহদেরকে মানে না, ওলি আল্লাহর মাজারে আগুন দেয়, ওলি আল্লাহর মাজারে হামলা করে। আছে না নাই? সব দিক থেকে আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত এটা পরিপূর্ণ একটা মাসলাক, পরিপূর্ণ একটা মাযহাব, পরিপূর্ণ একটা জীবন বিধান। ঠিক কিনা? এটার উপর থাকতে চান কিনা? আল্লাহ পাক কবুল করুন। এখানে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে যে সেটা হলো ইসলাম প্রতিষ্ঠায় আউলিয়া কিরামের অবদান। ইসলাম প্রতিষ্ঠায় আউলিয়া কিরামের জানার দরকার আছে না নাই? আজকে চট্টগ্রামকে মদিনাতুল আউলিয়া, আউলিয়ার শহর বলা হয়, ওলিদের শহর বলা হয়। এখানে আপনি রাস্তার মোড়ে মোড়ে, গলিতে গলিতে শত শত মাজার। এই জন্য এখানে এটাকে মাজারের শহর, ওলি আল্লাহর শহর বলা হয়, ওলি আল্লাহর শহর বলা হয়। কিন্তু এই ওলি আল্লাহগণকে কেউ কেউ মানতে চায় না, তাদের অবদান অস্বীকার করে, অবদানকে স্বীকার করতে চায় না। আছে না? তাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই, অভিযোগ নেই, সমালোচনা নয়, বরং তাদেরকে আমরা সঠিক পথে আসার জন্য, সঠিক মেসেজটা গ্রহণ করার জন্য, ওলি আল্লাহর শান ও মান বোঝার জন্য আমরা আহ্বান করছি, দোয়া করছি তাদের জন্য। ঠিক কিনা? ওলি আল্লাহর অবদান জানতে গেলে ওলি আল্লাহ কারা আগে সেই পরিচয়টা জানতে হবে। সেই পরিচয় আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা ইউনূসে দিয়েছেন। সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون। আমার আল্লাহ বলছেন সাবধান, খুব সতর্কতার সাথে সাবধানতা অবলম্বন করে আউলিয়া কিরামদের শানে কথা বলো, ওলিগণের সম্পর্কে মন্তব্য করো। সাবধান জেনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর ওলিগণের জন্য লা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নেই, পেরেশানি নেই, চিন্তা নাই। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাফসীরের মধ্যে এটাও বলা হয়েছে দুনিয়াতেও কোনো ভয় নাই, পেরেশানি নাই, আখিরাতের মধ্যে তাদের জন্য কোনো চিন্তা নাই, ভয় নেই, পেরেশানি নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ওলি কাদেরকে বলে? যারা ঈমানদার হবে, মুত্তাকি হবে। প্রথমত ঈমানদার হওয়া লাগবে ওলি হওয়ার জন্য, 2 নাম্বার মুত্তাকি হওয়া লাগবে ওলি হওয়ার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমানদার কাকে বলে? আল্লাহকে বিশ্বাস করার মতো যে বিশ্বাস করে, যারা আল্লাহর আকার আছে বলে, আল্লাহ মিথ্যা বলতে পারে বলে তাদের বিশ্বাস আল্লাহর জন্য পরিপূর্ণ হয় নাই, তাদের বিশ্বাসের মধ্যে গলত আছে। ঠিক কিনা? বন্ধুরে আমার, আল্লাহর শানে এমন কোন কথা বলা যাবে না সুবহানাল্লাহ, যিনি সমস্ত প্রকারের দোষ ত্রুটি অক্ষমতা থেকে পবিত্র, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর শানে এমন কোন কথা বলা যাবে না যেটা বললে পরে ঈমানের উপর আঘাত আসবে। এরকম অনেকেই আল্লাহর শানে অনেক ধরনের বিশ্রী ভাষায় সমালোচনা করে, আছে না নাই? শুধু আল্লাহর শানে করে তাই নয়, আমার নবীকেও ছাড়ে না, নবীর শানেও গুস্তাখি করে,
নবীর সমালোচনা করে তারা প্রকৃত ঈমানদার হতে পারে না। নবীকে নিষ্কণ্টক ভালোবাসতে হবে। আমার নবীর আকাশচুম্বী সম্মান আর মর্যাদাকে মেনে নিতে হবে। আল্লাহর পরে সৃষ্টি জগতের মধ্যে আমার নবীর সাথে কোনো তুলনা চলে না, ঠিক কিনা? লম্যাতি নদীরুকা ফি নদরিন মিসলে তুনা শুদ পয়দা জানা জগরা যে কোতা যে তু রে सरसो है तुझको शहे दूसरा জানা। উপমা তোমার কেউ দেখেনি কখন, তোমার মতো কেউ হয়নি সৃজন। খালেক হিসেবে আমার আল্লাহর কোনো তুলনা নেই, মখলুকের মধ্যে রসুলের সাথে কোনো তুলনা। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है। আমার নবী এমন নবী যার কোনো মেসাল নেই, দৃষ্টান্ত নেই, এক্সাম্পল নেই। আমার আল্লাহ এমন ভাবে আমার নবীকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে দ্বিতীয় কাউকে এরকম করে আমার আল্লাহ বানান নাই। সুবহানাল্লাহ। সেই নবীকে পরিপূর্ণ রূপে মেনে না নিলে কখনো পরিপূর্ণ কামেল মুমিন হওয়া যায়? আর নবীকে পরিপূর্ণভাবে না মানলে, বিশ্বাস না করলে, সম্মান না করলে, মহব্বত না করলে, সে যদি পরিপূর্ণ ঈমানদার হতে না পারে, সে আল্লাহর ওলি কিভাবে হবে? হতে পারে? আগে ওই ওলি হতে হলে আল্লাহ এবং রসুলকে জানের চাইতে বেশি ভালোবাসতে, মেনে নিতে হবে আমার রসুলের সাথে কোনো তুলনা চলে। রসুলের সম্মান তাজিম আকাশচুম্বী, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওলিদের এক নম্বর কোয়ালিটি এটা কি? ঈমানদার হতে হবে, পাক্কা ঈমানদার, পাক্কা। দুই নাম্বার হলো মুত্তাকি হতে হবে। মুত্তাকি কি হতে হবে? মুত্তাকি হতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতে বলেন, ইন্না আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, যারা আল্লাহর ওলি তারা অবশ্যই মুত্তাকি হবে, আর মুত্তাকিরাই আল্লাহর ওলি হতে পারে। মুত্তাকিরে আল্লাহর ওলি। বিশ্ববিখ্যাত আল্লাহর একজন ওলি, আলা দরজার ভেলায়েতের মালিক হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলেন, ও আমার নবীর উম্মতরা, ও মুসলমানেরা, জামানার মানুষেরা, ও বাকুলিয়ার মানুষেরা, তোমরা জানো না কি আল্লাহর ওলি কাদেরকে বলে? আল্লাহর ওলি তাদেরকে বলা হয় যারা জীবনের সব আরাম আয়েশ বর্জন করে দেয়। সুবহানাল্লাহ বলেন। জীবনের সব আরাম আয়েশ বিলাসিতা সবকিছু বর্জন করে জীবনটাকে আল্লাহর আনুগত্যের জন্য সুবর্দ করে দেয়, নিজের নফসটাকে দমন করে, নফসের বিরুদ্ধে জিহাদ করে, আল্লাহর আনুগত্যের জন্য জীবনের সব সুখ শান্তি, জীবনের সব মজা ছেড়ে দিয়ে আল্লাহর পথে নিজেকে কোরবান করে দেয়, তাদেরকেই বলা হয় আল্লাহর ওলি। তাদেরকে বলা হয়। আমরা কি আল্লাহর ওলি হতে চাই? নবুয়তের দরজা বন্ধ, ভেলায়েতের দরজা খোলা আছে। ভেলায়েতের দরজা। ও বন্ধুরে আমার, যারা এইভাবে করে নিজেকে দমন করে, নফসকে দমন করে, নিজের জীবনের সব সৌন্দর্য, সবকিছু সুখ শান্তি বিলাসিতাকে বর্জন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য দুনিয়াকে ছেড়ে দিয়েছে, দুনিয়াকে তরক করেছে, তালাক দিয়ে দিয়েছে, আমার আল্লাহ তাদের শান কেমন বুলন্দ করেছে। কিয়ামতের ময়দানে তাদের চেহারা থেকে নূর ঝরবে, নূর ঝরবে, তাদের মাথার উপরে নূরের তাজ পরানো হবে, তাদেরকে নূরের চেয়ারে বসানো হবে। সুবহানাল্লাহ বলেন। নূরের মিম্বারের উপরে তাদেরকে বসানো হবে। তাদের এমন শান শওকত দেখে
কিয়ামতের ময়দানে নবীগণ পর্যন্ত আশ্চর্য হয়ে যাবেন। তারা জিজ্ঞেস করবেন, আল্লাহ এরা কারা? আমার আল্লাহ বলবেন, এরা কোন নবী নয়, সাহাবীও নয়, এরা আমার নবীর আখিরি জামানার উম্মত, যারা আমি আল্লাহকে ভালোবাসতে গিয়ে দুনিয়ার সব বিলাসিতা, দুনিয়ার সব সুখকে বর্জন করে দিয়েছিল, আরামের ঘুমকে হারাম করে রাতের পর রাত কিয়ামুল লাইল করে করে তাহাজ্জুদ পড়ে পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে তাসবিহ তাহলিল পড়তে পড়তে ইবাদত বندگی করতে করতে কোরআনে পাকের তেলাওয়াত করতে করতে তারা আমাকে এমন ভাবে রাজি করে ফেলেছেন, দুনিয়ার কোন তারা আরাম আয়েশ চাই নাই, সৌন্দর্য চাই নাই। আমি আজকে কিয়ামতের ময়দানে তাদের কেমন সৌন্দর্য দান করলাম, এমন শান শওকত দান করলাম, এই শান শওকত দেখে অনেক নবীগণ পর্যন্ত অবাক হয়ে যাবে, অনেক নবীগণ পর্যন্ত অবাক হয়ে যাবে। সেই সম্মান আমরা চাই কিনা? আল্লাহ আপনি আমাদেরকে ওলি হিসেবে কবুল করুন। আল্লাহ চাইলে আমাদেরকে বেলায়েত দিতে পারেন কিনা? আজকের এই মাহফিল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এই মাহফিলের মাধ্যমে যদি তাওবা কবুল হয়ে যায়, তাওবাতুন নসুহা যদি আমাদের নসিব হয়ে যায়, হতে পারে এক ফোঁটা চোখের পানি দিয়ে জীবনের সব গুনাহ আল্লাহ ধুয়ে মুছে পাক সাফ করে গুনাহগারের লিস্ট থেকে নাম কেটে দিয়ে মুত্তাকির কাতারে পৌঁছায়া আল্লাহ আমাদেরকে বেলায়েত দিতে পারেন। পারেন কিনা? আমরা একবার বলি আল্লাহুম্মা আমিন। এই ধরনের বান্দাগুলো দুনিয়াতে গোটা পৃথিবীতে ইসলাম প্রচার করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আমার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আপনি আপনার আখিরি নবীকে আমার বংশের মধ্যে পাঠান, ওয়াবাস ফীহিম রাসূলা, আমার বংশের মধ্যে থেকে আপনি রাসূল পাঠান, আখিরি নবী পাঠান, ইয়াতলু আলাইহিম, সেই নবী দুনিয়াতে এসে উম্মতকে আগে কোরআনে পাকের তেলাওয়াত শিক্ষা দেবেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আপনার আয়াতগুলো তেলাওয়াত করে করে শোনাবেন, পাঠদান করবেন, শিখাবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, কোরআনের তাফসীর শিক্ষা দেবেন, কোরআনের মর্মার্থ শিক্ষা দেবেন, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, ইলমে বেলায়েত, সব কিছু সেই নবী শিক্ষা দেবেন, ওয়া ইউযাক্কিহিম, এগুলো শিক্ষা দেওয়ার পরে তাদের অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, পরিশুদ্ধ করবেন। সুবহানাল্লাহ। কয়টা কাজ? 3টা কাজ নিয়ে আমার নবী দুনিয়াতে আসলেন উম্মতের কাছে। একটা হলো প্রথমে কোরআনে পাকের তেলাওয়াত শিক্ষা দেবেন, 2 নাম্বার হলো কোরআনে পাকের তাফসীর মর্মার্থ শিক্ষা দেবেন, 3 নাম্বার হলো তাজকিয়াতুন নফস, রূহ আত্মার পরিশুদ্ধ করবেন। এই 3টা কাজ করবেন। আমার নবী এই 3টা কাজ করার জন্য দুনিয়াতে আসলেন। 23 বছর নবুয়তের দায়িত্ব পালন করলেন। আমার নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবীজির পরে সাহাবায়ে কিরাম এই দায়িত্ব পালন করলেন। সাহাবায়ে কিরামের পরে তাবেঈনগণের দায়িত্ব পালন করলেন। তাবেঈনগণের পরে তাবেঈনগণের দায়িত্ব পালন করলেন। এইভাবে করে যুগে যুগে কালে কালে আইম্মায়ে কিরাম, আউলিয়ায়ে কিরামগণ এই দায়িত্ব পালন করেছেন। কৌসুল আজম দস্তগীর এই দায়িত্ব পালন করেছেন। হুজুর গরিব নওয়াজ এই দায়িত্ব পালন করেছেন। বাহাউদ্দিন নকশবন্দি এই দায়িত্ব পালন করেছেন। মুজাদ্দিদ আল ফিসানি এই দায়িত্ব পালন করেছেন। খাজা আব্দুর রহমান চৌরবি রহমাতুল্লাহ আলাইহি এই দায়িত্ব পালন করেছেন। বানিয়ে জামে কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমাতুল্লাহ আলাইহি দায়িত্ব পালন করেছেন। যুগে যুগে কালে কালে অঞ্চলে অঞ্চলে এলাকায় এলাকায় দেশে দেশে হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহর আউলিয়া কিরামরা
আমার নবীর উম্মতদেরকে এই পথে আহ্বান করেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআনের তাফসীর শিক্ষা দিয়েছেন, তাজকিয়াতুন নফস করেছেন, অন্তরের কলুষতাগুলোকে দূর করে দিয়ে অন্তরকে পিউরিফাইড করে বান্দাগুলোকে সঠিক ইসলামের পতাকা তলে আনতে সক্ষম হয়েছেন, দাওয়াত দিয়ে দিয়ে এনেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি ইতিহাস পড়েন, সমগ্র আউলিয়া কিরাম গোটা জীবন ইসলামের পথে ব্যয় করেছেন। এমন এমন আল্লাহর ওলিরা আছেন যারা পরিবার ছেড়ে দিয়েছেন, ঘরবাড়ি ছেড়ে দিয়েছেন, জীবনের মায়া ত্যাগ করে দিয়েছেন, বাপদাদার বসতভিটে ছেড়ে দিন কায়েম করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এক দেশ থেকে আরেক দেশে হিজরত করেছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যদি বলি হযরতে শাহজালাল ফাতেহ বাঙ্গাল শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, তিনি এসেছেন ইয়েমেন থেকে বাংলার জমিনে। কোত্থেকে এসেছেন? আল্লাহু আকবার। আমরা এই যে এখান থেকে এখানে বহদ্দার থেকে কালামিয়া বাজার, কালামিয়া বাজার থেকে রাহাত্তারপুর, এই সামান্য জায়গা আমরা যেতে পারি না। ইসলামের খাতিরে, দ্বীনের খাতিরে, মাযহাব মিল্লাতের খাতিরে ডাক দিলে আমরা যেতে পারি না। আর শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি সুদূর ইয়েমেন থেকে বাংলার জমিনে এসেছেন আমাদেরকে ইসলামের আলো দেখানোর জন্য। তিনি একা আসেন নাই, তার সাথে আরো 360 জন সঙ্গী নিয়ে এসেছেন। কয়জন? 360 মনে থাকবে তো? তিনি আসলেন বিভিন্ন দেশ, বিভিন্ন অঞ্চল তিনি পাড়ি দিয়ে ভ্রমণ করে করে এই বাংলার জমিনে আসলেন। সিলেটে তিনি আস্তানা গাড়লেন। সেখানে তখন রাজা ছিল, ব্রাহ্মণ রাজা, হিন্দু রাজা গৌর গোবিন্দ। কে ছিল? হুজুর শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির সাথে আসলেন বুরহানুদ্দিন সিপাহী সালার। তার ছেলের আকিকা উপলক্ষে গরু জবাই করা হলো। এই খবর যখন গৌর গোবিন্দের কাছে পৌঁছলো, গৌর গোবিন্দ খেপে গেল। গৌর গোবিন্দ খেপে গিয়ে বুরহানুদ্দিন সিপাহী সালার সন্তানের উপরে আঘাত করলো, হামলা করলো। গরু জবাই করার অপরাধে বুরহানুদ্দিন সিপাহী সালারের সন্তান, এই সন্তান ছোট্ট ছেলেকে গৌর গোবিন্দর সৈন্যবাহিনী জবাই করে দিয়েছে। চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। আমার হুজুর শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আর বসে থাকেন নাই, তিনি এখান থেকে শুরু করলেন, এই চলো এই গৌর গোবিন্দকে এই বাংলার জমিন আর থাকতে দেওয়া হবে না। নারে তাকবীর, নারে রিসালাতের স্লোগান দিয়ে যখন গৌর গোবিন্দের রাজপ্রাসাদের দিকে এগিয়ে গেল, তখন গৌর গোবিন্দ ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। তার রাজপ্রাসাদের একটা একটা করে ইট যেন কষে কষে পড়ে যেতে লাগলো। হুজুর শাহজালাল ইয়ামানি তিনি কোন অস্ত্র নিয়ে আসেন নাই, তরবারি নিয়ে আসেন নাই, পরমাণু অস্ত্র তার কাছে ছিল না। ছিল শুধু একটা মাত্র অস্ত্র, সেটা হলো বেলায়েতের অস্ত্র। বেলায়েতের দৃষ্টি দিয়ে যেদিকে তাকায় সেদিকে মানুষের কলব পরিবর্তন হয়ে যায়। ইসলাম বিদ্বেষী মুনাফিক ষড়যন্ত্রকারী কাফের মুশরিকদের অন্তরে জ্বালা শুরু হয়ে যায়, আগুন ধরে যায়। খুদি এইভাবে করে একটা একটা জনপদ ধরে ধরে সিলেট অঞ্চলে গোটা জগৎটাকে, অঞ্চলটাকে ইসলামের ছায়া তলে নিয়ে আসলেন। ইসলামের আলো জ্বালিয়ে এই অঞ্চলটাকে মুসলিম এলাকায় পরিণত করে ফেলেছে। এইভাবে করে যদি রাজশাহী অঞ্চলের দিকে তাকাই, হযরত শাহ মখদুম রাহমাতুল্লাহি আলাইহি তিনি আসলেন 360 অন্যতম একজন ওলি। শাহ মখদুম রাহমাতুল্লাহি আলাইহি তিনিও সেভাবে করে ওই রাজশাহী অঞ্চলের মধ্যে হিন্দু ব্রাহ্মণ রাজার বিরুদ্ধে অনেক যুদ্ধ করেছেন, অনেক জিহাদ করেছেন। অনেক কিছু করার পরে আস্তে আস্তে করে হিন্দু সম্প্রদায়ের অমুসলিমদেরকে ইসলামের সৌন্দর্য, ইসলামের আলো,
ইসলামের আদর্শ আস্তে আস্তে করে বোঝাতে লাগলেন, তাজকিয়াতুন নফস করতে লাগলেন। আমার নবীর আদর্শ দেখিয়ে হিন্দু, অমুসলিম, কাফির, মুশরিকদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করলেন। তাদেরকে কোন অস্ত্রের ভয় দেখিয়ে নয়, তরবারির ভয় দেখিয়ে নয়, তাদেরকে ইসলামের সৌন্দর্য আদর্শের মাধ্যমে আস্তে আস্তে করে মুসলমান বানিয়ে ফেললেন। সুবহানাল্লাহ। ঠিক এমনি করে খুলনার অঞ্চলের দিকে যদি তাকাই, হযরতে খান জাহান আলী রহমাতুল্লাহি আলাইহি, তার নাম ইতিহাসের মধ্যে স্বর্ণাক্ষরে লিখিত আছে। সেই খান জাহান আলী রহমাতুল্লাহি আলাইহিকে বলা হয় এন্টারপ্রেনিউর পীর। তিনি হলেন পীরদের মধ্যে অগ্রপথিক। পীরদের মধ্যে তিনি সেখানে মানুষের ভিতরে, অমুসলিমদের মধ্যে যারা ইসলামের আলো চিনত না, কালিমার দাওয়াত যাদের কাছে পৌঁছে নাই, তাদের কাছে ঘরে ঘরে গিয়ে, দাঁড়ে দাঁড়ে গিয়ে হযরতে খান জাহান আলী রহমাতুল্লাহি আলাইহি ইসলামের দাওয়াত দিতে লাগলেন। আমার নবীর আদর্শের কথা বুঝাইতে লাগলেন, সুন্নাহর কথা বুঝাইতে লাগলেন, নবীর তাজিমের কথা বুঝাইতে লাগলেন, হুব্বে মুস্তাফা নবীর প্রেমের কথা বুঝাইতে লাগলেন, আল্লাহ প্রেমের কথা বুঝাইতে লাগলেন। এইভাবে করে বুঝাতে বুঝাতে অমুসলিম, কাফের, মুশরিকদের মনকে, মানসিকতাকে তিনি ডাইভার্ট করলেন ইসলামের দিকে, সুন্দর পথের দিকে, মুক্তির পথের দিকে ডাইভার্ট করলেন। একদিকে তিনি ইসলাম প্রতিষ্ঠা করেছেন। খুলনা বাগেরহাটে এখনো আছে 60 গম্বুজ মসজিদ, আছে না নাই? এই 60 গম্বুজ মসজিদ হযরতে খান জাহান আলী রহমাতুল্লাহি আলাইহি নিজেই নিজের অর্থায়নে, নিজের অর্থের মাধ্যমে, টাকার মাধ্যমে, নিজের পকেটের টাকা দিয়ে তিনি এই মসজিদ নির্মাণ করেছেন। 60 গম্বুজ মসজিদ তিনি একদিকে মসজিদ নির্মাণ করলেন। সেই খুলনার বাগেরহাটের সুন্দরবনের পাশে এই অঞ্চলটাতে তিনি ইসলামের আলো যেভাবে প্রজ্বলিত করেছেন, সেইভাবে করে তিনি এই অঞ্চলটাকে বিভিন্ন অবকাঠামোগত স্থাপনা দিয়ে উন্নয়ন করলেন, রাস্তা করলেন, বিল্ডিং করলেন, দালান করলেন, কোর্ট করলেন। মানুষের সুস্বাদু পানি পান করার জন্য টিউবওয়েল বসা দিলেন, কালভার্ট করে দিলেন, ব্রিজ করে দিলেন। এইভাবে করে পুরো অঞ্চলটাকে, শহরটাকে তিনি সুন্দর করে সাজালেন। অবদান কার? খান জাহান আলীর। হযরতে অস্বীকার করার কোনো সুযোগ, ইতিহাস অস্বীকার করার কোনো সুযোগ। একদিকে দিন প্রচার করেছেন, অন্যদিকে মানুষের জীবন, মানুষের চলার পথ, মানুষের জীবন যাত্রার মান উন্নত করার জন্য তিনি অনেক অবদান রাখলেন, অনেক কিছু করলেন। সেই জন্য খান জাহান আলীর নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা এখনো আছে। কেউ অস্বীকার করতে পারবে? এখনো সেখানে সাক্ষী আছে। খুলনা বাগেরহাটে গেলে সেখানে এখনো দেখা মিলবে তিনি কি কি করেছেন। তিনি মানুষের জন্য, মানবতার কল্যাণে তিনি যে অবদানগুলো রেখেছেন, এগুলো ইসলাম প্রতিষ্ঠার জন্য, মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য একটা যুগান্তকারী ভূমিকা পালন করেছে। ও বন্ধুরা, আমার এই চট্টগ্রামের কথা যদি বলি, চট্টগ্রামের 4 জন মহান অভিভাবক আছেন। কয়জন? একজন হলেন শাহে আমানত রহমতুল্লাহি আলাইহি, আরেকজন হলেন পীর বদর আউলিয়া রহমতুল্লাহি আলাইহি, আরেকজন হলেন মোল্লা মিসকিন শাহ রহমতুল্লাহি আলাইহি, আরেকজন হলো মুফতি গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহি আলাইহি। ইবনে বতুতা বিশ্ব পরিব্রাজক। ইবনে বতুতা তিনি তার বইয়ের মধ্যে লিখলেন, বাংলার জনপদের মানুষ তিনি পদ্মা নদীর পথ দিয়ে, পদ্মা নদীর পার ধরে তিনি 14-15 দিন ভ্রমণ করলেন। ভ্রমণ করার পরে তিনি একটা বই লিখলেন। সেই বইয়ের ভিতরে লিখতেছেন, এই বাংলার জনপদ কাফির, মুশরিক অধ্যুষিত, অমুসলিম অধ্যুষিত। এই জনপদের মধ্যে আল্লাহর ওলিদের আদর্শ, আল্লাহর ওলিদের খানেকা, আল্লাহর ওলিদের মাজারগুলো মানুষের অন্তরকে ইসলামের দিকে দাবিত করেছে। ইবনে বতুতা কে লিখেছেন? যিনি একজন হিস্টোরিক্যাল, ঐতিহাসিক পার্সোনালিটি।
ইতিহাস লিখেন গোটা বিশ্ব যিনি ভ্রমণ করেছেন, ইবনে বতুতা মরক্কোর একজন বাসিন্দা। তিনি তার বইয়ের মধ্যে তিনি বাংলাদেশে আসলেন, পদ্মা নদীর পার ধরে তিনি ভ্রমণ করলেন। তিনি সেখানে বললেন যে বাংলার এই অমুসলিম অধ্যুষিত কাফির মুশরিক অধ্যুষিত এই অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহর ওলিদের খানেকাগুলো, আস্তানাগুলো, আল্লাহর ওলিদের মাজারগুলো, আল্লাহর ওলিদের জীবন চরিত্রগুলো এই বাংলার জনপদের মানুষ কেমন ভাবে প্রভাবিত করেছে, কোন রক্তপাত ছাড়া, যুদ্ধ ছাড়া, আঘাত করা ছাড়া অমুসলিমরা অনায়াসে স্বেচ্ছায় ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। আল্লাহু আকবার। এই চট্টগ্রামের 4 জন অভিভাবক আছেন। হযরতে শাহী আমানত আজ থেকে 850-900 বছর আগে যিনি ছিলেন এই চট্টলার জমিনে, তিনি ইসলাম প্রতিষ্ঠার জন্য মানুষের অন্তরে ইসলামের আলো জ্বালাবার জন্য তিনি বেলায়েতের শক্তি প্রভাব বিস্তার করেছেন। হযরতে মিসকিন শাহ রহমতুল্লাহি আলাইহি তিনি সে পাহাড়ের উপরে বসে বসে রিয়াজত করতেন আর মানুষের অন্তরে ইসলামের আলো জ্বালাবার জন্য তিনি বেলায়েতের রাডার ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করেছেন। হযরতে বদর আউলিয়া রহমতুল্লাহ আলাইহি সেভাবে কাজ করেছেন। মুফতি গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি সেভাবে কাজ করেছেন। এই যে আমাদের পার্শ্ববর্তী হযরত আনারুল্লাহ শাহ হাজী রহমতুল্লাহি আলাইহি, তার বাড়ি কি এখানে? কি জন্য এসেছেন? এখানে ব্যবসার জন্য এসেছেন? এখানে জায়গা জমি ক্রয় করার জন্য এসেছেন? খাতুনগঞ্জে ট্রেডিং করার জন্য এসেছেন? না, তারা আমাদেরকে ইসলামের আলো দেওয়ার জন্য এসেছেন। ঠিক একই ভাবে গৌসুল আজম মাইজভান্ডারী হযরত শাহ আহমদুল্লাহ কিবলা কাবা কুদ্দিসাস সিরহুল আজিজ, তার দরবারে তিনি এত ব্যাপকভাবে ইসলামের খেদমত করেছেন। মানুষকে তিনি ইসলাম এমন ভাবে বুঝিয়েছেন, তার সোহবতে এসে অগণিত মানুষ অমুসলিম ইসলামের দীক্ষায় ইসলামের আলোয় আলোকিত হয়ে কলমা পড়ে মুসলমান হয়েছে। আছে না নাই? হযরত সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহি আলাইহি তিনি পাকিস্তান থেকে সুদূর রেঙ্গুন গেলেন, সেখান থেকে বাংলার জমিন আসলেন। এশিয়া বিখ্যাত দ্বীনি ইদারা জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া প্রতিষ্ঠা করেছেন। সেখান থেকে প্রতি বছর হাজার হাজার নায়েব রাসূল বের হচ্ছে। ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে এর অবদান কি কেউ অস্বীকার করতে পারবে? হযরত সাদেক শাহ রাহমাতুল্লাহ আলাইহির ইতিহাস আমরা জানি না, বই পুস্তকে লিখিত নাই, কিন্তু এই এলাকার মুরব্বী যারা আছেন তারা বলতে পারবেন হযরত সাদেক শাহ রাহমাতুল্লাহ আলাইহি ইসলামের আলো এই এলাকার মধ্যে জ্বালাবার জন্য, ইসলামের আলো প্রজ্বলিত করবার জন্য, এই এলাকার এই অঞ্চলের মানুষের অন্তরে আল্লাহর প্রেম, নবীর প্রেম, ইসলামের প্রতি ভালোবাসা সৃষ্টি করার জন্য কি কষ্ট করেছেন। আল্লাহু আকবার। আছে না? হযরত তাজউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল মজিদ শাহ রহমাতুল্লাহ আলাইহি, হযরত মকবুল ফকির রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল নবী শাহ রহমাতুল্লাহ আলাইহি, ওনাদের অবদান কিছু না কিছু আছে ইসলাম প্রতিষ্ঠায়, কেউ অস্বীকার করতে পারবে? এনাদেরকে বাদ দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখলে সেটা হবে কি দিনের বেলা স্বপ্ন দেখা। সেটা দিনের বেলা আলহামদুলিল্লাহ আমাদের ভালো লাগে। যারা কিছুদিন আগে মাজারের বিরুদ্ধে কথা বলেছিলেন শাহ আমানতকে মশা কামড়াইছে, আলহামদুলিল্লাহ তাদের সঠিক সময় এসেছে, তারাও এখন মাজারে গিয়ে জিয়ারত করে। আল্লাহর ওলিদের এটাই হলো কারামত, যে একবার বিরুদ্ধে বলবে সেও কিন্তু একবার ওলির দরবারে গিয়ে কিছু ভিক্ষা চাইবে, কিছু নিয়ামত সেখান থেকে নেওয়ার, দয়া করম নওয়াজি নেওয়ার চেষ্টা করবে। এটাই আল্লাহর ওলিদের বড় কারামত, ঠিক কিনা? আমার আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার একজন হক্কানি রব্বানি ওলির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, যুদ্ধ ঘোষণা করবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি তার বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলাম। নাউজুবিল্লাহ বলি। বন্ধুগণ, হুজুর গরিব নওয়াজের কথা আপনারা শুনেছেন, গৌসে বাগদাদের কথা আপনারা শুনেছেন। ইসলাম প্রতিষ্ঠায় তারা কি কি অবদান রেখেছেন। আল্লাহু আকবার। হুজুর শাহ বাগদাদের এক মাহফিলে 90,000, 80,000 লক্ষ শ্রোতা হতো।
এক এক মাহফিলে হুজুরের বয়ান শুনে শত শত খ্রিস্টান হুজুরের হাতে কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। হুজুরের জীবদ্দশায় ৫,০০০-এর অধিক খ্রিস্টানকে তিনি মুসলমান বানিয়েছেন। হাজার হাজার লক্ষাধিক ফাসিক ফাজের বেনামাজি গুনাহগারকে তওবা পড়িয়ে ঈমানদার বানিয়েছেন, চোরকে আবদাল বানিয়েছেন। সেই আলোচনায় যেতে গেলে আমার রাত শেষ হয়ে যাবে। আমাদের পার্শ্ববর্তী পাক ভারত উপমহাদেশে যিনি ইসলামের আলো জ্বেলে দিয়েছেন, হুজুর গরিব নওয়াজের কথা কিভাবে ইসলাম প্রচার করেছেন, সুদূর সঞ্জর থেকে, ইরান থেকে গিয়েছিলেন আমার নবীর দরবারে। নবীজি বললেন, মঈনুদ্দিন তোমার জায়গা এখানে নয়, হিন্দুস্তানে চলে যাও, সেখানে তুমি ইসলামের আলো জ্বালাও, আমার উম্মতদেরকে তুমি হেদায়েতের বাণী শোনাও। হিন্দুস্তানে আমার উম্মতরা এখনো গোমরাহির ভিতরে আছে, চলে যাও সেখানে। হুজুর গরিব নওয়াজ চলে আসলেন। অনেক কথা, আজমির শরীফে তিনি আস্তানা গড়লেন, তিনি খানেকা স্থাপন করলেন। রাজা পৃথ্বীরাজ বুঝতে পারে নাই আল্লাহর এই মহান ওলিকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। হুজুর গরিব নওয়াজ বলেছে, এই আস্তাবলের মধ্যে আমরা উঠে গেলাম, তোমার ওঠেই বসে থাকবে। হুজুর গরিব নওয়াজ মুখ থেকে যে কথা বের করেছেন, সেই কথাই আল্লাহ কবুল করে নিয়েছেন। বাস্তবে প্রমাণ, সে পরের দিন সেখান থেকে 8টা বাজে, 9টা বাজে, 10টা বাজে উঠতে পারে না। আল্লাহর ওলির জবান থেকে যা বের হয় তা কখনো আল্লাহ বৃথা যেতে দেন না। যাই হোক, হুজুর গরিব নওয়াজের একটা কারামত দেখে, অলৌকিক ঘটনা দেখে, বেলায়েতের তাজাল্লি দেখে 90,000 মুসলমান সেখানে মুসলমান হয়েছে। লক্ষাধিক বলা যাবে। শুধু তার জানাজায় 90,000 মুসলমান উপস্থিত ছিল। যে ভারতবর্ষে মুসলমান বলতে ছিল না, হুজুর গরিব নওয়াজের জানাজায় 90,000 মুসলমান উপস্থিত ছিল। তো জানাজায় আসে নাই এরকম আরো অনেকে আছে, আছে না? এরা তো জানাজায় এসেছে, জানাজায় আসতে পারে না এরকম আরো অনেক আছে। তো আমরা লক্ষাধিক বলতে কোনো অসুবিধা। হুজুর গরিব নওয়াজের বেলায়েতের পাওয়ারে লক্ষাধিক মুসলমানকে মুসলমান বানিয়ে এই ভারতবর্ষের ভিতরে মুসলিম সালতানাত প্রতিষ্ঠা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর গরিব নওয়াজের আগে সুলতান মাহমুদ গজনবী 17 বার ভারত আক্রমণ করেছে, কিন্তু বিজয় ছিনিয়ে আনতে পারেনি। কুতুবউদ্দিন আইবেক এই ভারতবর্ষে মুসলিম সালতানাত প্রতিষ্ঠা করার জন্য অনেক সংগ্রাম করেছে, কিন্তু পারেন নাই। হুজুর গরিব নওয়াজ এসেছে। হুজুর গরিব নওয়াজ বলতে লাগলেন, আমি মুসাল্লায় বসে বসে বেলায়েতের কাজ করব। আর সুলতান মাহমুদ গজনবী, তুমি সেখানে যাও, রাজপথে যাও, তুমি সংগ্রাম চালিয়ে যাও, তুমি জিহাদের ময়দানে থাকো, আমি মুসাল্লায় থাকি। আমি মুসাল্লায় বসে আমার আল্লাহর সাথে আরশ আজিমের সাথে কানেকশন থাকবে, আর তুমি রাজপথে থাকবে। আমার মুসাল্লা থেকে তোমার পেছনে আমার বেলায়েতের শক্তি থাকবে, তুমি বিজয় লাভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী হুজুর গরিব নওয়াজের বেলায়েতের শক্তি পেয়ে ভারতবর্ষ তিনি আসলেন, ইসলাম প্রতিষ্ঠা করলেন, সালতানাত তিনি হাতে নিলেন। তারপরে কুতুবউদ্দিন আইবেককে তিনি বসালেন। এইভাবে করে 100 বছর ভারতবর্ষ শাসন করেছে মুসলমানেরাই। কারা? ও বন্ধুরে আমার, হুজুর গরিব নওয়াজের কাছে একদিন 6 জন মূর্তি পূজারী, 7 জন মূর্তি পূজারী আসলো। তারা এসে বলতে লাগলো, হুজুর আমরা আপনার কাছে এসেছি, আপনি নাকি কোন ধরনের একটা ধর্ম প্রচার করতেছেন, আমাদেরকে একটু বলেন। হুজুর গরিব নওয়াজ বলেন,
তোমরা আগুনের পূজা করো, আমরা আল্লাহর ইবাদত করি। সুবহানাল্লাহ। তোমরা আগুনকে খোদা মানো, আমরা আমাদের রবকে আল্লাহ মানি। হুজুর গরিব নওয়াজ ওই 7 জন মূর্তি পূজারীকে বলতে লাগলো, তোমরা আগুনের পূজা ছেড়ে দাও, আগুন পূজা করো কেন? ওই অগ্নি পূজারীরা বলতে লাগলো, হুজুর আমরা মরে গেলে, মরে যাওয়ার পরে এই আগুনের মধ্যে আমাদেরকে পোড়ানো হয়, এই আগুনের যদি পূজা করি তাহলে আগুন আর আমাদেরকে পোড়াইতে পারবে না, এই জন্য আমরা আগুনের পূজা করি। গরিব নওয়াজ বলেন, তোমাদের ধারণা ভুল, এই আগুনের কোনো ক্ষমতা নেই। এই আগুন যেই রবের ইশারায় চলে, যেই রবের নির্দেশে এই আগুনটা পরিচালিত হয়, আগুনের পূজা ছেড়ে দিন, সেই রবের উপর ঈমান আনো, সেই রবের ইবাদত করো, তাহলে তোমাদেরকে এই আগুন কোনো ক্ষতি করতে পারবে না। তোমরা আগুনের পূজা করো, আগুন তো কোনো শক্তি নেই, আগুনের নিজস্ব কোনো শক্তি নাই। আগুন যার নির্দেশে চলে, সেই রবের ইবাদত করো, সেই রবের উপর ঈমান আনো। সেই রবের উপর যখন ঈমান আনবে, তখন তোমাকে আগুনে ফেলে দিল, তোমার কোনো ক্ষতি হবে? আরে তোমাকে পোড়াবে তো দূরের কথা, তোমার গায়ের একটা লোমও পোড়াইতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই অগ্নি পূজারীরা বলতে লাগলো, হুজুর তো এটার প্রমাণ কি? আপনি তো সেই রবের উপর ঈমান এনেছেন, সেই রবের ইবাদত করতেছেন, তো আগুন যে আপনাকে পোড়াইতে পারবে না, এটা একটা প্রমাণ করে দেখান। সুবহানাল্লাহ বলেন। হুজুর গরিব নওয়াজ নির্দেশ দিলেন, গর্ত খনন করো, সেই গর্তের ভিতরে আগুন দাও, সেই গর্তের ভিতরে আমি আমার পা দেব। গরিব নওয়াজ, হুজুর গরিব নওয়াজ সেই গর্তের ভিতরে পা দিয়ে দিলেন, দাও দাও করে আগুন জ্বলতেছে, দাও দাও করে আগুন জ্বলতেছে। আগুন জ্বলতে জ্বলতে এক পর্যায়ে আগুন নিভে গেল। ওই গর্তের ভিতরে হুজুরের জুতা মোবারক পড়ে গেল। আগুন জ্বলতে জ্বলতে আগুন নিভে গেল, কিন্তু ওই জুতার কোনো ক্ষতি হয় নাই, সেই জুতা যেভাবে ছিল সেভাবেই রয়ে গেছে। হুজুর গরিব নওয়াজ বলতে লাগলেন, দেখো আগুন অনেকক্ষণ ধরে জ্বলেছে, দাও দাও করে জ্বলেছে, সেই আগুন আমাকে পোড়াবে তো দূরের কথা, আমার পায়ের জুতা পর্যন্ত পোড়াতে পারে নাই। আমি এখান থেকে তোমাদেরকে মেসেজ দিতে চাই, তোমরাও যদি সেই রবের ইবাদত করো, তাহলে এই আগুন তোমাদেরকে পোড়ানোর ক্ষমতা রাখে না। হুজুর গরিব নওয়াজের এই কারামত দেখে ওই অগ্নি পূজারীরা সাথে সাথে হুজুরকে বললেন, হুজুর আমরা এতদিন ভুলের মধ্যে ছিলাম, আমরা এতদিন তো রং কনসেপশন নিয়ে ছিলাম, আজকে আমাদের ভুল ভেঙে গেল, আমরা ঈমান আনতে চাই, আপনার বেলায়েতের হাতটা বাড়িয়ে দেন, আপনার হাতে বায়াত গ্রহণ করে কালিমা পড়ে আমরা মুসলমান হয়ে যেতে চাই। সাথে সাথে ওই অগ্নি পূজারীরা হুজুর গরিব নওয়াজের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ঠিক এমনি করে আরেকদিন আরেক ব্যক্তি আমার হুজুর গরিব নওয়াজের দরবারে আসলেন। একটা বড় ফন্দি নিয়ে এসেছে, মতলব নিয়ে এসেছে, গরিব নওয়াজকে আজকে হত্যা করবে, দুনিয়া থেকে শেষ করে দেবে। বগলের ভিতরে ইট নিয়ে এসেছে, মুখে শেখ ফরিদ বগলে আছে না নাই? মুখে শেখ ফরিদ বগলে, মুখে সুন্দর সুন্দর কথা, কিন্তু পকেটের ভিতরে এমন একটা জিনিস রাখলো যেটা দিয়ে একটা কোঁচা দিলেই জীবন শেষ হয়ে যাবে। এইভাবে করে এক ব্যক্তি হুজুর গরিব নওয়াজের দরবারে খানকা শরীফে অবস্থান নিল। হুজুর গরিব নওয়াজের সাথে আলাপ করার জন্য প্রস্তুত হয়ে গেল। হুজুর গরিব নওয়াজ বলতে লাগলে, যে উদ্দেশ্যে এসেছো সেই উদ্দেশ্যটা সেরে নাও। সুবহানাল্লাহ বলেন। যে মতলব নিয়ে এসেছো সেটা সেরে ফেলো। এই কথা বলতে দেরি ওই ব্যক্তির অন্তরে জলজলা ভূমিকম্প শুরু হয়ে গেল, ভীত সন্ত্রস্ত হয়ে গেল। এই আল্লাহর বান্দা আমার অন্তরের খবর কিভাবে জেনে ফেললো, এই চিন্তা করে ওই ব্যক্তির ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেল, ভীত সন্ত্রস্ত হয়ে গেল। ওই ব্যক্তি বলতে লাগলো, হুজুর আমি বড় বেয়াদবি করেছি, না বুঝে আমি পিতৃরাজের কথা শুনে আপনাকে কতল করার জন্য এসেছিলাম, আপনি আমার মনের কথা বলে দিয়েছেন,
আপনি সাধারণ কোনো বান্দা নয়, আপনার কাছে এমন পাওয়ার আছে যে পাওয়ার দিয়ে আপনি আমার কলবটাকে পরিবর্তন করে দিয়েছেন। আমি আর খালি হাতে এখান থেকে যেতে চাই না, আমি এই মুহূর্তে আপনার কদমে গোলাম বনে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে আপনি কালিমা পড়াইয়া দেন, আমি মুসলমান হয়ে যেতে চাই, আর এইভাবে বেঈমান থাকতে চাই না। হুজুর গরিব নওয়াজের এই কারামত দেখে ওই ব্যক্তির সাথে সাথে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। এইভাবে বহু ঘটনা, এইভাবে বহু আছে আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করার জন্য এইভাবে কষ্ট করেছেন, এইভাবে তারা মেহনত করেছেন, আছে না নাই? বন্ধুগণ, আমরা আমাদের আশেপাশে অনেককেই দেখতে পাচ্ছি, অনেক বুজুর্গানে দিন আউলিয়া কিরামকে দেখতে পাচ্ছি, যারা বয়স্ক বাবা আছেন তাদের কাছে শুনবেন এই ঘটনাগুলো। হয়তোবা লিখিত সেই ধরনের ইতিহাসগুলো আমাদের কাছে আসে নাই, কিন্তু বয়স্ক মুরব্বী যারা আছেন তারা অনেককেই দেখেছেন, আল্লাহর ওলিদেরকে দেখেছেন, যাদের চেহারা দেখে অনেক বেঈমান ইমানদার হয়ে গেছে। অনেক শরাবী শরাব ছেড়ে দিয়ে মুসলমান হয়ে পাক্কা ইমানদার মুত্তাকি হয়েছে, আছে না নাই? হযরতে সাদিক শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আমরা আজকে বসেছি, আমরা ওনার ফয়েজ ও বরকত কামনা করি, রূহানি ফয়েজাত আমরা কামনা করি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আউলিয়া কিরামদের রূহানি ফয়েজাত দিয়ে আমাদের অন্ধকার জগৎকে আলোকিত করে দিন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আল্লাহর ওলিদের দরবারে যাওয়া এটা শিরিক নয়, বেদাত নয়, এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। কোরআন সুন্নাহ দ্বারা হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, নাম শুনেছেন? তিনি একজন নবী, তার বয়স হয়ে গিয়েছিল 99 বছর। কয় বছর? 99 বছর বয়সে তার সন্তান হয় না। তিনি অনেক চিন্তিত, অনেক পেরেশান, কি করবেন? হযরত মরিয়ম আলাইহিস সালাম, নাম শুনেছেন তো? মরিয়ম আলাইহিস সালাম হলো হযরতে জাকারিয়া আলাইহিস সালামের বাগিনী, অর্থাৎ হযরতে জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী এবং মরিয়ম আলাইহিস সালামের মা, তারা দুইজন বোন। সেই সুবাদে হযরতে মরিয়ম আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালামের কি হয়? বাগনি হয়। কি হয়? বাগনি, বউয়ের বোনের মেয়ে, কি হবে? বাগনি। কি হবে? হযরতে মরিয়ম আলাইহিস সালামের আম্মা জান হান্না বিনতে ফাকুজা, মরিয়ম আলাইহিস সালামের বাবার নাম হলো হযরতে ইমরান আলাইহিস সালাম। হযরত ইমরান আলাইহিস সালাম এবং হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তারা দুইজন বাইরা ওজনের, কি হয়? ওজন, বাইরা, কি বলে? বাইরা, ওজন। আমাদের চট্টগ্রামের ভাষায় কি বলে? ওজন, মানে দুইজন বোনের জামাই আর কি, অর্থাৎ তারা দুই বোনের জামাই। তো হযরতে মরিয়ম আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালামের বাগিনী, হযরতে মরিয়ম আলাইহিস সালামের আব্বাজান ইমরান আলাইহিস সালামের ইন্তেকালের পর মরিয়ম আলাইহিস সালামের দেখাশোনার দায়িত্বটা আসলো হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে। কার কাছে? জাকারিয়া আলাইহিস সালামের কাছে। তো হযরত মরিয়ম আলাইহিস সালামকে দেখাশোনা করতে লাগলেন, এই দায়িত্বটা নিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। তো মরিয়ম আলাইহিস সালাম যে ঘরে ইবাদত করতেন সেটা একটা বিশেষ রুম, ইবাদতখানা। সেটা কি ছিল? মরিয়ম আলাইহিস সালাম সেই ইবাদতখানায় নির্দিষ্ট সময়ে ইবাদত করতেন, ইবাদত করে সেখান থেকে বের হয়ে যেতেন, আবার পরে আবার নির্দিষ্ট সময়ে সেখানে যেতেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, গভীর মনোযোগ চাই, হযরত জাকারিয়া আলাইহিস সালাম সেই ঘরের তালা চাবিগুলো জাকারিয়া আলাইহিস সালামের কাছে থাকতো। মরিয়ম আলাইহিস সালাম কোন সময় আসবেন তার আগে গিয়ে জাকারিয়া আলাইহিস সালাম সেই রুমের দরজাটা খুলে দিতেন। সেই রুমের দরজাটা, এগুলো কোরআন শরীফ থেকে বলতেছি, এগুলো সূরা আলে ইমরান থেকে বলতেছি। তো একদিন, এখনো মরিয়ম আলাইহিস সালাম আসেন নাই, ঘরের দরজা বন্ধ, তালা মারা, ঘরের দরজা বন্ধ, দরজায় তালা। বাবা পানির তহদ্দনবাজি কে যাই হসন, এখনো ঘরের তালা বদ্ধ, দরজা বন্ধ।
কেউ আসেন নাই, মরিয়ম আলাইহিস সালামও আসেন নাই। হযরত জাকারিয়া ইসলাম তালা খুলে ঘরে ঢুকে ইবাদত খানায় ঢুকে দেখলেন সেখানে অনেকগুলো ফল ফ্রুট আর কি, অনেকগুলো ফলমূল যেগুলো বর্তমান সময়ে পাওয়া যায় না, বেমৌসুমী ফল। বেমৌসুমী ফল, শীতকালে কি তরমুজ পাওয়া যাবে, শীতকালে আম পাওয়া যাবে, শীতকালে ওই ইকু আর কি কুশাল পাওয়া যাবে, এগুলো তো গরমকালের, এগুলো কিসের? কিন্তু হযরত জাকারিয়া ইসলাম দেখলেন যে এই যে মৌসুম চলতেছে এই মৌসুমের মধ্যে এই ধরনের ফল তো এখানে পাওয়া যাওয়ার কথা না, এই ফলগুলো আসলো কোথা থেকে? আর এখানে তো এখনো তালাবদ্ধ, এই ফলগুলো এখানে রেখে গেল কে? আমি তো কালকে এই দরজাটা বন্ধ করে দেখলাম এখানে কিছুই ছিল না, আজকে এখানে আমি আসি দেখলাম এখনো মরিয়ম আলাইহিস সালাম আসে নাই, অন্য কেউ ঢোকার কোনো সুযোগ নেই, এই ফলগুলো কোত্থেকে আসলো? তিনি জিজ্ঞেস করলেন আন্নে লাকে হাজা, ও মরিয়ম আলাইহিস সালাম এই ফলমূলগুলো কোত্থেকে এসেছে? মরিয়ম আলাইহিস সালাম বলতেছেন এগুলো আমার আল্লাহ জান্নাত থেকে আমার জন্য পাঠিয়েছে। কোত্থেকে পাঠিয়েছেন? হযরত জাকারিয়া ইসলাম বুঝতে পারলেন এই মরিয়ম, এই ইমরান আলাইহিস সালামের কন্যা মরিয়ম সাধারণ কোন মেয়ে নয়, এটা এক অসাধারণ মেয়ে, আল্লাহর একজন মকবুল বান্দিনী, যার জন্য আমার আল্লাহ জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন, ফলমূল পাঠিয়েছেন। এটা সাধারণ কোনো ঘটনা নয়। হযরত জাকারিয়া আলাইহিস সালাম সেদিন নিয়ত করলেন আমি মরিয়ম আলাইহিস সালাম যে মুসাল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন সেই মুসাল্লায় 2 রাকাত নামাজ পড়ব, আর 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ মরিয়ম আলাইহিস সালামের এই যে নামাজের উসিলায় আপনি আমাকে একটা সন্তান দান করেন। কোরআনুল কারীমে এখনো আছে ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব। কোরআন উল্টিয়ে দেখেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের মুসাল্লায় দাঁড়িয়ে নামাজ শুরু করলেন, এখনো নামাজের ভিতরে দাঁড়ানো, এখনো নামাজের ভিতরে, বলেন না এখনো নামাজের ভিতরে। এই অবস্থায় আমার আল্লাহ জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যাও আমার বন্ধু জাকারিয়া আলাইহিস সালামকে একটা সুসংবাদ দাও, আমি তাকে একটা পুত্র সন্তান দিয়ে দিলাম, ইসমুহু ইয়াহইয়া, আমার আল্লাহ তার নাম সহ দিয়ে দিলেন, তার নাম হবে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। শুধু সন্তান দিয়েছেন নাই, ছেলে সন্তান দিয়েছেন এবং সন্তানের নামও ঠিক করে দিয়েছেন কে? আল্লাহ। এর আগে হযরত জাকারিয়া আলাইহিস সালাম বহুবার দোয়া করেছেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন, বহুবার দোয়া করেছেন। নবীগণ দোয়া করলে আল্লাহর দরবারে কবুল, সন্দেহ নাই, কিন্তু জাকারিয়া আলাইহিস সালামের এই দোয়া কবুল করে না। সেখানে রহস্য কি? রহস্য হলো আমার আল্লাহ এখানে দেখাতে চান আল্লাহর ওলির দরবারে গেলে দোয়া কবুল হয়, সেটা আমি প্রমাণ করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা আমি প্রমাণ করতে, তো একজন নবীকে আমার আল্লাহ এই শিক্ষা দিলেন, নবী হয়েও আল্লাহর ওলির দরবারে যাওয়া লাগে, নবী হয়েও সমস্যা। তো মুফতি সাহেব যেতে পারে না, মুহাদ্দিস সাহেব যেতে পারে না, ঠিক কি না? একজন নবী এটা বুঝতে পারলেন মরিয়ম আলাইহিস সালামের মেহরাব এটা আল্লাহর দরবারে মকবুল হয়েছে, এটা আল্লাহর দরবারে কি হয়েছে? ওই মেহরাবে দাঁড়িয়ে নামাজ পড়লেন, ওই মেহরাবের উসিলায় হযরত জাকারিয়া আলাইহিস সালামকে 99 বছর বয়সে আমার আল্লাহ পুত্র সন্তান দান করেছেন এবং এর নামও দিয়েছেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। ইয়াহইয়া। তো মরিয়ম আলাইহিস সালামের এই মেহরাবের যদি পাওয়ার হয়, আমার নবীর উম্মতের ওলিদের মাজার, ওলিরা যেখানে শুয়ে আছেন তার পাওয়ার কি রকম হবে? সুবহানাল্লাহ। আছে না নাই? আমি আর কথা বাড়াতে চাই না, অনেক রাত হয়ে গেছে, ঠিক আছে না বাবু? রাত অনেক হয়েছে, আপনাদের কষ্ট হবে। এখন একটার কাছাকাছি, এখন একটার কাছাকাছি ইনশাআল্লাহ। আবার যদি কোনোদিন আপনারা ডাকেন আল্লাহর ওলিদের দরবারে গেলে কি কি পাওয়া যায়, কে কি পেয়েছে, সেই বিষয়ের উপর বয়ান হবে। আমার বাজার নাসির সাহেব যদি আবার কোনোদিন ডাক দেন
তখন সেদিন বর্ণনা করব, বয়ান করব। আজকে এতটুকু দলিল নেন যে হযরত জাকারিয়া ইসলাম মরিয়ম আলাইহিস সালামের মেহরাবে গিয়েছেন, সেখানে গিয়ে দোয়া করেছেন, নামাজ পড়েছেন, আল্লাহ তাকে সন্তান দিয়েছেন। কি দিয়েছেন? আমরাও আল্লাহর ওলিদের দরবারে যাব, আল্লাহর ওলিদের ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ, তুমি যেই তোমার যে বান্দাকে এত বেশি মাকাম দিয়েছো, বেলায়েত দিয়েছো, এমন শান ও মান দিয়েছো, সেই বান্দার ওসিলায় তুমি চাইলে আমার তাকদীরটা বদলাইতে পারো। এই ওসিলা এইভাবে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহর ওলিদের বেলায়েতের সদকায় ওসিলায় যদি চাইতে জানে, আল্লাহর বান্দা কাউকে মাহরুম করবে না, কাউকে মাহরুম। তো আমাদের উচিত হবে আউলিয়া কিরামদের প্রতি সম্মান ভক্তি নিয়ে আমরা যেন আউলিয়া কিরামদের মাজারে যাই। আবার এটাও বলতে হবে, ওলিদের মাজার নিয়ে আবার অতিরঞ্জন কিছু কাজ চলতেছে, সেটাও বলতে হবে। আছে না নাই? ওলিদের মাজার নিয়ে ব্যবসা চলতেছে, সেটাও আমাদেরকে বলতে হবে। আমরা হক্কানি রব্বানি ওলিদের শান ও মানের পক্ষে যেভাবে কথা বলবো, বন্ডদের বিরুদ্ধে আমরা সেভাবে কথা বলি। বন্ডদের বিরুদ্ধে আমরা কোনো কবর নাই, কিছু নাই, বটগাছ একটাকে বানাইয়া, মাজার বানাইয়া, লাল কাগজ, লাল কাপড় কতগুলো বেঁধে দিয়া বলে যে বাবা এখানে শুয়ে আছেন। এরা কোনোদিন সুন্নি হতে পারে? এরা ব্যবসায়ী, এরা কি? এরা মাজার বিদ্বেষী, মাজার বিরোধী। এরা কখনো আল্লাহর ওলিদের প্রকৃত আশিক হতে পারে? যারা প্রকৃত আশিক তারা মাজার নিয়ে ব্যবসা করবে, তারা ভণ্ডামিতে লিপ্ত হবে না। আর যারা মাজারকে ঘৃণা করে, তারা মাজারের দুর্নাম করার জন্য মাজার নিয়ে ব্যবসা করে। আপনি দেখেন, আপনি আশ্চর্য হবেন, চট্টগ্রাম শহরে বড় বড় মাজার যেগুলো আছে, ওখানে যারা গদি নিয়ে বসে আছে, একটাও কিন্তু প্রকৃত সুন্নি নয়, একটাও প্রকৃত। এরা ব্যবসায়ী, এরা কি? এরা ডাকাত। আমার শাহ রহমাতুল্লাহর মাজারে দাওয়াত পড়তে গেলে সেখানে আগে টাকা দিয়ে ফেলতে হবে। বদনা শাহ হুজুরের মাজারে দাওয়াত পড়তে গেলে সেখানে আগে বলবে যে একজনের হাদিয়া এখানে দিয়ে দেন। তুমি কি এখানে চাঁদাবাজি শুরু করছো? এটা তো সন্ত্রাসী। এটা কি? এরা কখনো আল্লাহর ওলির আশিক হতে, কথা বলেন না ঠিক কিনা? এরা ওলি বিদ্বেষী, মাজার বিদ্বেষী। মাজারের দুর্নাম করার জন্য, ওলিদের দুর্নাম করার জন্য এরা এগুলো ফাঁদ এখানে বসিয়ে রেখেছে। অনেকেই দিনের বেলা মাজারে গিয়ে মোমবাতি জ্বালায়, কোনো প্রয়োজন? আল্লাহর ওলি তিনি তো মোমবাতি জ্বালিয়ে এখানে আলোকিত করেছেন। এই বাবা কথা বলেন ঠিক কিনা? তিনি তো নিজেই জলে জলে ছারখার হয়ে এখানে আলোকিত করেছেন। আজকে আবার তার মাজার গিয়ে মোমবাতি জ্বালানোর কোনো দরকার? একটা সময় মোমবাতি জ্বালাতো কেন? তখন ইলেকট্রিসিটি ছিল না। তখন কি ছিল না? ইলেকট্রিসিটি। সেখানে ওখানে মোমবাতি জ্বালানোর প্রয়োজন হয়েছে। এখন ইলেকট্রিসিটি আসে গেল, মোমবাতি জ্বালানোর কোনো দরকার। এখন আমাদের সমাজ আরো একটা অপসংস্কৃতি আছে, মানুষ মারা গেলে সাল্লিশার নামে, মানুষ মারা গেলে সাল্লিশার নামে উজাল ধরাই। কি ধরাই বাবা? উজাল। এত অনেকক্ষণ লই মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব জিবাই বের বিসুদি, এত অনেকক্ষণ ডর লাগে। আর তো নজায় এনে বাদ কি দেরি, এত রই না, এত আর পারে ধাঁ ধাঁ করে চলে। এগুলো কোন ইসলামী সংস্কৃতি হতে? একটা সময় যখন কোনো আলো ছিল না, জোর জাপ ছিল, অন্ধকার ছিল, তখন তিনি রাত্রে ভাত খেতে গিয়েছেন। তাকে একটু বাড়িয়ে দেওয়ার জন্য একটা আগুনের দরকার ছিল, আলোর দরকার ছিল। সেই জন্য আগেকার দিনে একটা আলো দরকার ছিল, সেই কারণে আলোটা জ্বালাইতো। এখন ইলেকট্রিসিটি আছে, পথঘাট একেবারে ফকফকে আলো। এখন এই ধরনের অপসংস্কৃতির কোনো দরকার করে না। আরেকটা কথা, লাশ যখন জানাজার মাঠে নিয়ে যাওয়া হয়, তখন আমরা দেখি যে কি গাদো বাজি, কলা গাছের ভিতরে কি একখান দিয়ে আগরবাতি, কলা গাছের ভিতরে কিনে দেয়, কলা গাছের ভিতরে কিনে ঢুকে দেয়। এটার কি দরকার? আমি বুঝলাম না, এটার কোনো দরকার। এগুলো এক সময় কে প্রচলন করছে? হ্যাঁ, মুর্দার সাথে সুগন্ধ দেওয়া যায়। তো সুগন্ধি তো কাফন পরানোর সময় আতর দেয়,
এখানে কাপড় দেয়, আবার এখানে আগরবাতি দিয়ে এই পিছনে পিছনে লাশের পিছনে পিছনে আগরবাতি কতগুলো জ্বালাইয়া, ছোট বাচ্চা কতগুলোকে আগুন দিয়া, এগুলো কোনো দরকার? কে বলে কে শুনে, এগুলো কাকে বলে কে শুনে? এগুলো অপসংস্কৃতি, এগুলো বাদ দিতে হবে। অপসংস্কৃতিগুলো এগুলো বুঝতে হবে, আগে কেন ছিল এখন কেন বাদ দিতে হবে। আগে একটা সময় সময়ের প্রয়োজন এগুলো ছিল, এখন আর দরকার মনে থাকবে তো বাবা। তো মাজারে আমরা যাব, আদব নিয়ে যাব। মাজারে আমরা অতিরঞ্জন কোনো কিছু করব না। মাজারে সিজদা দেওয়া থেকে বিরত থাকবো। মাজারে সিজদা দেওয়া থেকে, সিজদা কেউ বলতেছেন তাজিমি সিজদা, কেউ বলতেছেন হারাম, কেউ বলতেছে জায়েজ। যেটা নিয়ে বিতর্ক সেটা আমরা করব না। যেটা নিয়ে বিতর্ক সেটা আমরা, এটা হচ্ছে সমাধান। যেটা নিয়ে ইসলামে আঘাত আসতেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে যেটা নিয়ে আঘাত আসতেছে সেটা আমরা করব, সেটা আমরা করব না। কথা বুঝতে পেরেছেন? সিজদা হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। তো এটা নিয়ে যেহেতু এখন পক্ষে বিপক্ষে একটা সমালোচনা আছে, আমরা এটা মাজারে সিজদা না দিলে আমাদের কি কোনো ক্ষতি হবে? আল্লাহর ওলির মর্যাদা কি কমে যাবে? আল্লাহর ওলির শান ও মান তো এটা আমার আল্লাহ তুলেছেন, আমার আল্লাহ বাড়িয়েছেন। তো সিজদা না দিলে ওনার শান মান কমবে, এরকম না। তো আমরা এগুলো থেকে বিরত থাকবো, যেন মাজার বিরোধীরা, ওলি আল্লাহর বিদ্বেষীরা যেন আমাদেরকে সবল মারার যেন কোনো পথ না পায়। ওরসের নামে সারা রাত ফালাফালি লাফালাফি করছে, নামাজ পড়ে নেই। আল্লাহর ওলিরা কি এই ধরনের ওরস করতে বলেছেন? আচ্ছা, তারা কিভাবে আল্লাহর ওলি হয়েছে? আমি গত বছর পটিয়াতে একটা মাজারে গিয়েছিলাম, অনেক বুজুর্গ একজন আল্লাহর ওলি। মাহফিলে এতগুলো মানুষ হয় নাই, মেলার মধ্যে দেখতেছি 20-25 হাজার মানুষ হবে। তো আমি তাদেরকে বললাম, আল্লাহর এই মহান ওলি যার নামে আজকে আপনারা ওরস করতেছেন, তিনি কি এই মেলা করে করে আল্লাহর ওলি হয়েছে, নাকি ইবাদত করে করে আল্লাহর ওলি হয়েছে? তো আপনারা কি করতেছেন? আপনারা এই ওলির উরুস করবেন, মহিষ খাবেন, তাবারুক খাবেন, গোস্ত খাবেন, বিরিয়ানি খাবেন, ভালো কথা। মানুষকে খাওয়াবেন, ভালো কথা, এটা ভালো কাজ। কিন্তু এই মেলায় নারী পুরুষ অবাধ মেলামেশা, মেলার মধ্যে এতগুলো মানুষ, কোরআনের বাগানে, আমার রসুলের শানের রাসালতের বাগানে, ওলি আল্লাহর আলোচনায় কোনো মানুষ নাই। এই ধরনের ওরস আপনারা করেন কেন? আর আমাদেরকেও কেন দাওয়াত দেন? ঠিক কিনা? এগুলোর বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? এগুলো যখন আমরা সংশোধন করতে পারবো না, তখন ওই যে বিরোধী যারা, তারা আস্তে আস্তে করে আমাদের উপর কি করবে? আমাদেরকে এই জন্য সচেতন থাকতে হবে। কেউ যেন মাজারের নামে নাম দিয়ে, এই বন্ড ওরসের নামে নাম দিয়ে, কেউ যেন মাজারের হাকিকত যারা মাজারওয়ালা, হাকিকত যারা আল্লাহওয়ালা, এদের উপরে যেন আঘাত করতে না পারে। ওনাদের উপরে যেন আঘাত করতে, শাহে আমানত রহমতুল্লাহ আল্লাহর একজন মহান মকবুল বলি, এতে কোনো সন্দেহ। তো আরেকজন বন্ড বাবার কারণে তো শাহে আমানতের দুর্নাম হচ্ছে। তো আমাদেরকে বন্ড বাবার এই আস্তানা বন্ধ করতে হবে। কাকে বাঁচানোর জন্য? এই মহান ওলির সম্মান ইজ্জত রক্ষা করার জন্য, ঠিক না? বাজারে একটা যখন আসল জিনিস আসে, সাথে সাথে আরেকটা নকল জিনিস চলে আসে। নকল জিনিসটাকে ধরার জন্য সরকার এখানে ম্যাজিস্ট্রেট পাঠায় যে নকলটা একটু ধরেন, নকলটা কি করেন? বন্ধ করেন। আছে না নাই? তো আমাদেরকেও ম্যাজিস্ট্রেট সেজে এই নকল মাজার, নকল পীর, বন্ড বাবা, এদেরকে ধরে ধরে আমাদের কি করতে হবে? ব্যান করতে হবে, বন্ধ করে দিতে হবে। না হলে আমরা যারা হাকিকত আল্লাহর বলি, তাদেরকে, যাদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, তাদের নামে আমরা ওরস করি, এই ওরসগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? কথা কি রাগ করতেছেন আপনারা? কথা আমি কি যৌক্তিক বলেছি? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আগে ক্যাম করি, তারপর জিকির, জিকির ক্যাম করে দাও। হাতালে যেতে হই
فرشتوں کی سلامی دینے والی بہت پڑتی کی جناب ماں میرا سنتی کی آواز تھی یا نبی سلام یا رسول سلام یا حبیب سلام علیکہ یا رسول اللہ وسلم علیکہ یا حبیب اللہ میرا دل تڑپ رہا ہے میری جل رہا ہے سینہ یہ دھوا وہی ملے گی آقا ہمیں چلو مدینہ یا نبی سلام یا رسول سلام یا حبیب سلام علیکہ الصلاة والسلام عليك سيدي يا رسول الله وسلم عليك يا حبيب الله عرشك قبا مدینہ پرشوں کا کعبہ مدینہ کعبہ کعبہ مدینہ جنت ہو ماوا مدینہ یا نبی سلام یا رسول سلام یا حبیب سلام علیکہ غریبوں کی آنکھوں پہ بے حد درو ہم غریبوں کی آنکھوں پہ بھی حد درو ہم فقیروں کے سروات پہلا مصطفیٰ پہلا شمع بج میں چوراپیسی کوٹھی آقا طیب شاہ سیدی مرشدی آقا طاہر شاہ نائب مصطفیٰ کی بلا صاحب شاہ رونق اہل سنت پہلا مصطفیٰ پہلا شمع بج میں اعلی حضرت صدر الفضل
हर हर आता सुन्नते मुस्तफा से पीरे तरीक़त पहला मुस्तफा पहला शमे ब्रज में तो सखी तेरा सखी दरबार है कर करम कर दे तू बड़ा पार है दस्त बस्ते ए खड़े हाजिर गुलाब पेश करता हूँ गुलामान सलाम ए खुदा के लार ले प्यार सोल ए सलामे आज ज़रा हो कबूल मदीने की छात हजारों सलाम मदीने की छात मदीने की छात मदीने की छात बेहुद सलाम बलगलुला बिकमालिही कशफत दुजा बिजमालिही हुस्नत जमीउ साहिही सल्लु अलैहि ला इलाहा इलाहा इल्लल्लाह पढ़िए ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैर नूर मोहम्मद ला इलाहा इल्लल्लाह के ला इलाहा ला पर ये ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अल्लाहु 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम প্রত্যেকেই আমরা তাবারুক দেওয়ার জন্য একটু সহযোগিতা করেন, আওয়াজ করবেন না কেউ, যেহেতু এখানে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন, এখন রাতও গভীর হয়েছে, তো আমরা উচ্চ বাক্যে কথা বলবো না, নীরবে তাবারুকগুলো দিয়ে দেন। এখন রাত যেহেতু গভীর, তাহাজ্জুদের সময়, আমরা তাওবার নিয়তে আল্লাহর কাছে ফরিয়াদ করব। মনে করতে হবে
এটা জীবনের শেষ মুনাজাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রতি ওয়াক্ত নামাজকে জীবনের শেষ নামাজ মনে করো। আমরা ইশারের নামাজ আদায় করেছি, আবার যে ফজরের নামাজ পড়তে পারবো তার কোনো গ্যারান্টি নাই। আমরা এত সুন্দর আজকে মজলিস পেয়েছি, নেক্সট পরবর্তীতে আবার যে এরকম একটা সুন্দর মজলিস পাবো, আবার যে তাওবা করব, আবার যে আল্লাহর কাছে চাইবো আল্লাহ আপনি মাফ করে দেন, এই সুযোগ হয়তো নাও আসতে পারে। হয়তো আজকের রাতটা আমাদের জীবনের শেষ হতে পারে। আমরা যে চলে যাব এটা নিশ্চিত, থাকবো যেটার কোনো নিশ্চয়তা। তা আসুন আমরা আল্লাহর দরবারে কায়ে মনোবাক্যে ফরিয়াদ করি এবং তাওবা করি। আমরা জানি আমরা কত গুনাহ করেছি, কত গুনাহ করেছি, কেউ না জানলেও আল্লাহ কিন্তু জানে, আল্লাহ কিন্তু দেখেন, ঠিক কিনা? আমরা গুনাহ করেছি, মা জানে না, বাবা জানে না, স্ত্রী জানে না, সন্তান জানে না, কিন্তু জানেন কে? আল্লাহ। সে আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ, দুইটা সিসি ক্যামেরা আমাদের কাঁধে আল্লাহ ফিট করে দিয়েছেন, যেগুলো অনবরত চলতেছেন। এখানে স্টপ বলতে কিছুই নেই। রেকর্ড করছেন, লিখছেন, ভিডিও করছেন। ভিডিও, এই যে ক্যামেরায় ভিডিও হচ্ছে, মোবাইলে ভিডিও হচ্ছে, এগুলো একদিন হয়তো মুছে যাবে, কিন্তু আল্লাহর কুদরতের সিস্টেমে যে ভিডিও, সেটা মুছার কোনো সম্ভাবনা নেই। অতএব আমার আল্লাহ বলছেন, আমার নবী হাদিস পাক ইরশাদ করছেন, ওই গুনাহগার উত্তম। কি বলছে? ওই গুনাহগার উত্তম যে গুনাহ করার পরে তাওবা করে, যে গুনাহ করার পরে তাওবা করে। আমার আল্লাহ হাদিসে কুদসিতে ইরশাদ করেন, তোমার গুনাহ যদি ওয়ালাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, গুনাহ হতে হতে যদি আসমানও ছুঁয়ে যায়, আর তুমি যদি এক ফোঁটা চোখের পানি জাহান্নামের ভয়ে, আমার আযাবের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলে যদি তাওবা করতে পারো, এক ফোঁটা চোখের পানি দিয়ে তোমার জীবনের হাজার হাজার গুনাহ, 60, 70, 100 বছরের গুনাহ আমি এক মুহূর্তের ভিতরে মাফ করে দেব। ওয়ালা উবালি, আল্লাহ বললেন আমি কোনো পরোয়া করব না, আমি তোমাকে মাফ করেই দেব, করেই দেব, করেই দেব। আল্লাহু আকবার। হাদিসে কুদসি আল্লাহ বলেন, কে আমাকে কি বলবে আমি সেদিকে তাকাবো না, কে আমাকে জিজ্ঞেস করবে আমি সেদিকে তাকাবো না, আমি তোমাকে মাফ করে দেব। আসুন আমরা আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করার চেষ্টা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. हम गुनहगारों पे तेरी मेहरबानी चाहिए, सब गुनाह धुल जाएंगे, रहमत का पानी चाहिए. न काबिल मुँह दिखाने की, न काबिल सर उठाने की, उम्मीद मग़फ़िरत लेकर तेरे दरबार में आया. कैफ़ हाली या इलाही, लैस ली खैरुल अमल, सुआमाली कसीरुन ज़ाद तआती कलील. मौला करीम रब्बुल आलमीन
শাবান মাসের দ্বিতীয় জুমার রাতে আল্লাহ আপনার একজন মহান ওলিকে সাক্ষী রেখে আপনার মহান ওলি হযরত সাদিক শাহ রহমাতুল্লাহ আলাইহির কদমের পাশে বসে আয় আল্লাহ গভীর রাত, আকাশ ঘুমিয়ে গেছে, বাতাস ঘুমিয়ে গেছে, চন্দ্র ঘুমিয়ে গেছে, সূর্য ঘুমিয়ে গেছে, পশু পাখি ঘুমিয়ে গেছে, গাছপালা তরুলতা সৃষ্টির সব কিছু ঘুমিয়ে গেছে আল্লাহ। আমরা কতগুলো গুনাহগার বান্দা আল্লাহ আপনাকে খুশি রাজি করার জন্য গভীর রাত পর্যন্ত আপনার কোরআনে পাকের বাগানে হাদিসে পাকের আলোচনার বাগানে আমরা বসে আছি আল্লাহ। মওলা করিম আপনি চাইলে আমাদের সবাইকে মাফ করে আউলির দপ্তরে নাম লিখে দিতে পারেন। আয় আল্লাহ আমরা বড় আশা নিয়ে বুক ভরা বর্ষা নিয়ে তাওবার হাত আপনার আলিশান মসনদের দিকে বাড়িয়ে দিয়েছি আল্লাহ। আমরা তওবা করে নিয়েছি মাওলা, জানি না কার মৃত্যুটা কখন হয়ে যাচ্ছে আল্লাহ, জানি না আল্লাহ মৃত্যুটা কোথায় হবে আল্লাহ। হাসপাতালে হবে নাকি ঘরে হবে না অ্যাম্বুলেন্সে হবে, আয় আল্লাহ কোন রোগে মৃত্যুটা হবে তাও জানি না, কার হাতের পানিকে জীবনের শেষ নিঃশ্বাসটা যাবে তাও জানি না আল্লাহ। আয় আল্লাহ জীবনের শেষ পরিণতি কিরকম হবে তাও জানি না আল্লাহ। আয় আল্লাহ মালাকুল মউত যে কোনো সময় হাজির হয়ে যেতে পারে আল্লাহ। মৃত্যুর ভয় আমাদের ভিতরে ঢুকে গিয়েছে আল্লাহ। আল্লাহ গভীর রাত্রিতে কবরে কিভাবে থাকবো আল্লাহ? অন্ধকার কবর, ভয়ঙ্কর কবর, পোকামাকড়ের বিষাক্ত সাপের ঘর আল্লাহ, কবরে কিভাবে থাকবো জানি না। আয় আল্লাহ এত গুনাহ করেছি, ওই গুনার কথা যদি মা জানে ছেলে বলে স্বীকার করবে না, ওই গুনার কথা যদি বাবা জানে কোনোদিন ছেলে বলে ডাকবে না, গুনার কথা যদি স্ত্রী জানে কোনোদিন স্বামী বলে মেনে নেবে না, সন্তানরা যদি জানে কোনোদিন বাবা বলে ডাকবে না। ওই গুনার কথা সমাজে প্রচার হলে প্রকাশ হলে সমাজ থেকে বের করে দেওয়া হবে। ওই গুনার দুর্গন্ধ যদি ছড়ায় মানুষ আর আশেপাশে আসবে না। কিন্তু আপনি কেমন দয়ালু, বারবার এই বান্দাকে সুযোগ দেন তাওবা করার জন্য। আপনি বলেছেন দিনে গুনাহ করলে আমি তোমার জন্য রাতে কুদরতের হাত বাড়াইয়া দেই, রাতে গুনাহ করলে দিনে তোমার জন্য কুদরতের হাত বাড়াইয়া দেই। আল্লাহ এই রাতে আমরা আপনার কুদরতের হাতের দিকে এগিয়ে এসেছি আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নিন, সবাইকে আপনি মাফ করে দিন, আমাদের তাওবা কবুল করে নিন, তাওবাতুন নসুহা দান করে দিন। আল্লাহ আজকে জুমার রাত, দোয়া কবুল হওয়ার রাত, তাওবা কবুল হওয়ার রাত। আয় আল্লাহ আজকের এই রাতে আমরা মাহরুম যেতে চাই না মাবুদ, আজকের এই রাতে আমরা আপনার দুয়ার থেকে খালি হাতে ফিরতে চাই না। আল্লাহ আমাদের সবার জন্য মাগফিরাত নসিব করে দিন, এই মাহফিলকে কবুল করে নিন। মাহফিলের সওয়াব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাসে পৌঁছায়া দিন, সমস্ত আম্বিয়া কিরাম আলাইহিস সালামের দরবারে পৌঁছায়া দিন। সাহাবায়ে কিরাম, শুহাদায়ে কিরাম, খুলাফায়ে রাশিদিন, আজওয়াজে মুতাহারা, সাহাবিয়াত, তাবিঈন, তাবা তাবিঈন, তাবা তাবিয়াত, আইম্মায়ে কিরাম, আইম্মায়ে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, তাফসীর, হাদিস, আইম্মায়ে ফিকহ, আইম্মায়ে মাযাহিবের দরবারে পাকে পৌঁছায়া দিন। হুজুর ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, হুজুর গাউস আযম দস্তগীর খাজা গরিব নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দিদ আল-বসানি, সিলসিলা কাদিরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সহ तमाम हक सिलसिलार हजरत मशाइख আউলিয়া কিরামের দরবারে পাকে পৌঁছে দিন। আল্লাহ রব আজিম হিন্দুস্তান, পাকিস্তান, বাংলার জমিনে 360 এর দরবারে মদিনাতুল আলা চট্টগ্রামের সেখানে আছে যত আউলিয়া কিরাম সাহিত্য আছেন আল্লাহ, বিশেষ করে কুতুবে চট্টগ্রাম শাহ আদালত বাবা শাহী আমানত রহমাতুল্লাহ আলাইহি, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, হযরত বদর আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, আনারুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল নবী শাহ রহমাতুল্লাহ আলাইহি, মকবুল ফকির রহমাতুল্লাহ আলাইহি, তাজউদ্দিন শাহ আব্দুল মজিদ শাহ রহমাতুল্লাহ আলাইহি। হে আল্লাহ, বিশেষ করে যার কদমের পাশে বসে আমরা হাত উঠিয়ে দিয়েছি
আপনার মহান ওলি হযরত সাদিক রহমাতুল্লাহর দরবার পাকে পৌঁছে দিন। तमाम মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত আয় আল্লাহ যত বান্দা বান্দিনী মহল্লার যত বান্দা বান্দিনী দুনিয়া থেকে বিদায় হয়েছেন প্রত্যেকের কবরে সওয়াবের হাদিয়া পৌঁছে দিন। আয় আল্লাহ বৃহস্পতিবার রাতের নাকি আল্লাহ মরহুমদের রোগগুলো সন্তানদের কাছে আসে আল্লাহ, আল্লাহ তাদের ঘর বাড়িতে এসে নাকি ঘুরে যায়। সেই রাতে আমরা আপনার দুয়ারে হাত বাড়িয়েছি। অনেকে মা হারা, অনেকে বাবা হারা, আল্লাহ অনেকে মা হারিয়ে ফেলেছেন, অনেকে বাবাকে হারিয়ে ফেলেছেন। আয় আল্লাহ যারা হারিয়ে ফেলেছেন তারা জানেন কি সম্পদ দুনিয়া থেকে চলে গেল। আল্লাহ মা হারা সন্তান কাঁদতেছে, বাবা হারা সন্তান কাঁদতেছে। আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ সন্তানদের দোয়া মা বাবার জন্য কবুল করে নিন। মরহুম আব্বা জান আম্মা জানের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিন। আল্লাহ এখানে অনেকের নাম দেওয়া হয়েছে, মরহুম ইয়ার মোহাম্মদ, মরহুমা বেহির মানু, আল্লাহ মরহুম সালে আহমদ, মরহুমা মাহমুদা খাতুন, জান্নাতুল মাওয়া, আব্দুল সামাদ, মাসুমা খাতুন, মুমতাজ খাতুন, আব্দুর রশিদ, আব্দুল নূর ইসলাম সহ যাদের নাম দিয়েছেন দেন নাই, এই মসজিদ সংলগ্ন কবরস্থানে যারা শাহীদ প্রত্যেকের কবরে সওয়াব পৌঁছে দিন। প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায়া দিন। মওলা করিম আমাদেরকে আপনি মাফ করে দিন। আল্লাহ গুনাহ নিয়ে কবরে গেলে আমরা কবরের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহ বিষাক্ত সাপের কামড় সহ্য করতে পারবো না। আল্লাহ আয় আল্লাহ ভিক্ষার হাত বাড়িয়ে দিয়েছি, আপনি মাফ করে দিন। আল্লাহ তওবা করতেছি, মাফ করে দিন। আল্লাহ আল্লাহ গুনাহ আর করব না, নাফরমানি আর করব না। আল্লাহ না বুঝে করেছি, শয়তানের দুকায় পড়ে করেছি। আপনার হাবিবের দিকে তাকায়া জীবনের শেষবারের মতো মাফ করে দিন। আল্লাহ মাহফিল যারা আয়োজন করলেন, ভাই বন্ধু মুরব্বীরা কষ্ট করেছেন, তাবারুকের ব্যবস্থা করেছেন, তাদেরকে কবুল করুন। আল্লাহ যারা শ্রোতা এই মাহফিলে দীর্ঘ সময় বসে বসে মাহফিল শুনলেন, আল্লাহ আপনার নবীর মাহফিলকে, আউলিয়া ইকরামের মাহফিলকে সুন্দর করে সাজিয়ে সৌন্দর্য মণ্ডিত করেছেন, রৌনক করেছেন, তাদেরকে আপনি কবুল করে নিন। আল্লাহ যার যে হাজাত আছে পূরণ করুন। আল্লাহ অনেকের অনেক মুনাজাত আছে, ফরিয়াদ আছে, কবুল করে নিন। আল্লাহ প্রত্যেকের আমলে ঈমানে হায়াতে রুজিতে রোজগারে কামাইতে ফুরন্ত বারাকা নসিব করুন। বয়স্ক বাবাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করুন। জটিল কঠিন মারাত্মক রোগ থেকে হেফাজত করুন। আল্লাহ আপনার এক বান্দা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গেছে, আল্লাহ আল্লাহ এই রোগ আপনি কাউকে দিয়েন না। আল্লাহ আল্লাহ এত জটিল কঠিন রোগ দিলে আমরা আল্লাহ চিকিৎসা করানোর সামর্থ্য আমাদের নাই। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আপনার বান্দা মোহাম্মদ এসাককে ক্যান্সার রোগ থেকে সেবা দান করুন। রাজিয়া সুলতানাকে কবুল করুন। নিজামউদ্দিনকে সন্তান দান করুন। মিজানুর রহমানকে কবুল করুন। সাদ্দাম হোসেনকে কবুল করুন। সাদ্দাম হোসেনের জন্য আবেদা জাহেদা একজন পাত্রীর ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ তাআলা কে কি আশা নিয়ে কি মকসদ নিয়ে হাত উঠিয়েছেন আপনি বেহতর জানেন। সকলের মনের আশা পূরণ করে দিন। বারবার খানায়ে কাবার তওয়াব নসিব করে দিন। মদিনাতুল মুনাওয়ারার হাজিরি নসিব করুন। মতের বিছানায় দয়াল নবীর দিদার দান করে দিন। আল্লাহ দয়াল নবীর দিদার ছাড়া দুনিয়া থেকে যেতে চাই না। যেই নবীকে কোটি কোটি বার সালাম দিয়েছি, আল্লাহ মতের বিছানায় সেই নবীকে সালাম দিতে চাই। আমাদের প্রত্যেকের ঘরে সেই নবীকে মেহমান বানাইয়া দিন। এই সবজে গুম্বদ ওয়ালে মনদুর দুআ करना जब वक़्त नज़ा आए आका दीदार आता करना। मैं क़ब्रे अदीरी में
घबराओगा जब तन्हा इमदाद मेरी करने आजा न मेरे आका रोशन मेरी तुरबत को लिल्लाह ज़रा करना जब वक्त नज़र आए आका दीदार आका करना। আল্লাহ আমাদের সবাইকে পাক পবিত্র অবস্থায় মওত দান করিয়েন, জুমার রাতে মওত দান করিয়েন, জুমার দিনে মওত দান করিয়েন, লাইলাতুল কদরে মওত দান করিয়েন, লাইলাতুল বারাতে মওত দান করিয়েন, মেরাজের রাতে মওত দান করিয়েন, মিলাদুন নবীর রাতে মওত দান করিয়েন, সোমবারের দিন মওত দান করিয়েন, রোজা অবস্থায় মওত দান করিয়েন, ইতিকাফ অবস্থায় মওত দান করিয়েন। আল্লাহ আমরা যখন আপনার কুদরতের কদমে সিজদা দেব, সুবহান রাব্বিয়াল আলা বলবো, আল্লাহ সেই সময় আপনি আমাদেরকে ডাক দিয়েন। আল্লাহ আল্লাহ আমাদেরকে সুন্দর পাক পবিত্র অবস্থায় হেসে হেসে কলমা পড়ে পড়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করিয়েন। সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লাম আলা নবিল করিম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত এখানে জারি রাখুন। আল্লাহ যে সমস্ত ভাইরা কষ্ট করে মাহফিল সাজেলেন, আল্লাহ তাদের জীবনকে আপনি সুন্দর করে দিন। আল্লাহ পরিবারের রহমত দান করুন। অনেক মা বোন আমাদের সাথে হাত তুলেছেন, আল্লাহ মা বোনদের ফরিয়াদ কবুল করুন। আল্লাহ মা বোনদের কি সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করুন। এই মহল্লার উপরে রহমত নাজিল করুন। সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লাম আলা নবিল করিম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।